Okay, so let's get started. আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের ১৭তম বেসের প্রথম ক্লাস। আমরা আজকে প্রথম সেশনতে বেসিক্যালি ওরিয়েন্টেশন পার্ট, সো আমরা শুরু করেছি আমাদের সেশনে। ওকে, সো প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। হেই, লেটস ওয়েলকাম টু দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% স্কলারশিপ program. Just I want to introduce myself. Hi, this is Rubin Hossain, a professional full stack web developer and as a founder and CEO of Freedom IT Institutions and lead instructor web design development Ministry of ICT. Alright, so একদম শুরুতে আমরা দেখে নিতে চাই ভ্যাকসিল what is the purpose of the Freedom IT Institutions. আমাদের Freedom IT Institutions লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি বলা হচ্ছে, the purpose of Freedom IT Institutions is to provide an opportunity for young men and women to use the knowledge for skills that will assist them in personal development. বলা হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। And our goal is to help those who want to be a serious web designer and developer with a successful freelancer, making their learning process enjoyable and effective. Basically, আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশন তাদের জন্য কাজ করে থাকে যারা নিজেদেরকে একজন সফল ওয়েব ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করতে চায় এবং ওয়েব ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপ করার সাথে সাথে তারা নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের জন্য ফ্রিডম আইটি তাদের লার্নিং প্রসেসটা একদম এনজয়েবল করে এবং সেটা ইফেক্টিভ করে তোলার চেষ্টা করে ইনশাআল্লাহ। সো আমরা শুরুতে দেখে নিতে চাই অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ওয়েবসাইট। আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এই কোর্সটি করব। যেহেতু এই মুহূর্তে আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা অনেকেই হয়তো বা সবাই জানি ওয়েবসাইট বেসিক্যালি উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ওয়েবসাইট ইন ডিটেইল। সো বেসিক্যালি আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি ওয়েবসাইট কি। বলা হচ্ছে সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও, অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফিক, জিআইপি, অ্যানিমেশনস ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আমাকে বা আপনাকে নিচে তিনটি বিষয় রাখতে হবে। প্রথমত যেটা সেটা হচ্ছে একটা ডোমেন রেজিস্টার করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে একটা হোস্টিং আপনার থাকতে হবে এবং তার সাথে একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে। আমরা আমাদের এই কোর্সে ডোমেন হোস্টিং নিয়ে কোনো কথা বলবো না, আমরা এখানে দেখব কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়, কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আপনারা অনেকেই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শুনলে অনেকের কাছে ভয় লাগে, ইয়াল্লাহ আমাকে তো সিএসসি কমপ্লিট করতে হবে, আমাকে প্রোগ্রামার হইতে হবে, আমি বিএসসি কমপ্লিট করতে হবে। প্লিজ, এখানে আপনাদের সাথে অনেকেই আছেন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, অনেকে বিএসসি কমপ্লিট করেছেন, অনেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, কেউ ডিপ্লোমা করেছেন, কেউ বিভিন্ন ধরনের কোম্পানিতে, কর্পোরেট কোম্পানিতে আপনি এইচআর হিসেবে আছেন বা অ্যাডমিন হিসেবে আছেন, হ্যাঁ, টেলিকমিউনিকেশন বিভিন্নভাবে আপনি স্কিল ডেভেলপ করছেন বা করে আছেন অলরেডি। সো আমি আপনাদেরকে অনেকে আছেন যে বেসিক্যালি আপনার হয়তো বা আজকের এই সেশনটাই কোনো একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ফার্স্ট সেশন। একদম শুরুতে আপনাকে ইনশিওর করে দিচ্ছি, প্লিজ এভরিওয়ান, আপনি কি জানেন এই মুহূর্তে? আপনি যা জানেন আলহামদুলিল্লাহ। ধরেন আপনি আমাদের এই কোর্সের জন্য অনেকেই ল্যাপটপ ক্রয় করেছেন, অনেকেই কথা বলেছেন, হ্যাঁ। আপনাদেরকে বলতে চাই, আপনি যদি কিবোর্ড দেখে দেখে জাস্ট টাইপ করতে পারেন, আপনি আমাদের এই কোর্সের মাধ্যমে আপনার সর্বোচ্চ সাকসেসটা অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইট। কি জানলাম কি যে ওয়েবসাইটটা বেসিক্যালি সাধারণত আমাদের সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা বেসিক্যালি ওয়েবসাইট আপলোড করে রাখতে পারি। পরবর্তীতে আমাদের কোনো কাস্টমার সেই ওয়েবসাইট ভিজিট করে আমাদের সার্ভিসসমূহ দেখতে পারে এবং তারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বিভিন্ন সার্ভিস ক্রয় করতে পারবে। আমরা যে যে বিষয়গুলো বেসিক্যালি সেখানে আপলোড করবো সেই বিষয়গুলো একজন মানুষ দেখতে পারবে, যেটা আমাদের কোনো প্রতিষ্ঠান সম্পর্কে সে জানতে পারবে ইত্যাদি ইত্যাদি। ওকে, সো বেসিক্যালি একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে বা জানা আবশ্যক। সো প্রথমত আমি যদি বলি সেটা হচ্ছে আপনাকে HTML শিখতে হবে, CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, jQuery জানতে হবে, PHP জানতে হবে, MySQL জানতে হবে। অ্যান্ড উপরে যে 6টা বিষয় সেটা আপনি শিখে একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারেন, অথবা আপনার নিচের যে বিষয়টা সেটা হচ্ছে CMS মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS, যেমন CMS এর মধ্যে আরও অনেকগুলো আছে, হ্যাঁ। সো আমরা যেহেতু আমাদের এই কোর্সটা ওয়ার্ডপ্রেসের উপরে পরিচালনা করছি, সো আমি এই পুরো কোর্স জুড়েই ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আছি আপনার সাথে, থাকবে ইনশাআল্লাহ আগামী 9টা ক্লাস, এবং আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কমপ্লিটলি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারি, এবং সেটা একজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনাদের সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, আমি কাউকে আসলে পিছিয়ে রেখে যেতে চাই না। আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ওকে, সো বেসিক্যালি হোয়াট ইজ কল ওয়ার্ডপ্রেস। যেহেতু আমরা এখানে HTML CSS এগুলো শিখবো না, আমরা এগুলোকে স্কিপ করে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি, কারণ আমরা এখানে আপাতত কোডিং নলেজটা আমরা স্কিপ করে রাখছি। ওকে, সো
আমরা ওয়ার্ডপ্রেস শিখবো। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখতে আসছি, ওয়ার্ডপ্রেস কি সেটা একটু জেনে নেই। বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশনস অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, যা পিএসপি এবং মাইসিকিউএল দ্বারা উন্মুক্ত তৈরি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি পিএসপি ও মাইসিকিউএল দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এবং বিশ্বের প্রথম সারির 40 লক্ষটি ওয়েবসাইটের 12% ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। বুঝতে পারছি? সো বর্তমানে ওয়েবসাইটের ডিমান্ড কি পরিমাণ আছে এবং ওয়েবসাইট যে পরিমাণ বিল্ড হচ্ছে তারই সাথে, এবং ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো এই মুহূর্তে বেসিক্যালি তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস বা এই ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে। আপনি যদি এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন, প্লিজ আই ট্রুলি বিলিভ টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো আমরা অনেকে ভাবতে পারি আল্লাহ এটা অনেক কঠিন, দ্যাটস আমি একটু বলে রাখছি ওয়ার্ডপ্রেস শেখা খুবই সহজ এবং আমি আশা করছি আপনি আমাদের এই কোর্সেই তা হুবহু করবেন ইনশাআল্লাহ। ওকে, লেটস গো ব্যাক अगेन। হেই, ওয়াই লার্ন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট? আসলে কেন আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো? আমাদের মাথায় এখন চিন্তা করতেছি আল্লাহ আমি কেন শিখবো। আমরা অনেকে হয়তো বা কেউ আমার ধরেন আপনাদের কেউ পরিচিত আছে, আপনার ভাই আমাদের ফ্রিডম আইটি সম্পর্কে জানে, হ্যাঁ, বা তিনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানে, আপনাকে বলছে তুমি এই কোর্সটা করো। আপনারা অনেকে এইভাবে আমাদের কোর্সটাতে এসেছেন, অনেকে বিভিন্ন জনের রেফারেন্সে আমাদের এই কোর্সটাতে এসেছেন, অনেকে আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে এসেছেন। অনেক মানুষ এখানে অ্যারাউন্ড 95% মানুষ বেসিক্যালি আননোন মানুষ আমাদের কাছে, বুঝতে পারছি। আমিও আপনাদের কাছে আননোন। সো আই হোপ যে আমরা এই কোর্সের মাধ্যমে আমরা আমাদের এই পরিবারে, যেহেতু আপনারা সবাই সদস্য হয়ে গেছেন, এটা যেহেতু ফ্রিডম আইটি ইজ নট অনলি এ কোম্পানি, নট অনলি অ্যাজ ইনস্টিটিউশনস, বাট অলসো ইটস এ ফ্যামিলি। ফ্রিডম আইটি ইজ আ ফ্যামিলি। আপনারা যেহেতু আমার পরিবারের সদস্য, আমিও যেহেতু আপনার পরিবারের সদস্য, আমি চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা উজাড় করে আপনাদেরকে এই 9টা দিনে সর্বোচ্চটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওকে, আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো সেটা একটু জেনে নেই। কুল। বলা হচ্ছে বেসিক্যালি আমি যে কারণে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করছি। বলা হচ্ছে ইন্টারনেট বেস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা আছে। অনলাইনে কাজ করার কোনো শেষ নেই, বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে। আর তাই এক্ষেত্রে আমাদেরও কাজের সম্ভাবনা অনেক বেশি এবং এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারের ঘন্টাপ্রতি কাজ শুরু হয় বা রেট শুরু হয় $2 থেকে বা $3, $5 থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনারের ঘন্টাপ্রতি রেট শুরু হয় $10, $12, $15, $20 থেকে। অন্যভাবে বললে বর্তমানে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি সাইটের জন্য মিনিমাম $200 থেকে $2000, $3000, $4000, $5000 পর্যন্ত বাজেট হয়ে থাকে। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারছেন আপনি আসলে কোথায় চলে আসছেন? আপনারা অনেক মানুষ জাইনে আসছেন, কেউ জাইনে আসছেন, কেউ না জানা আসছেন, কেউ বুঝে আমাদের কোর্সে আসছেন, কেউ না বুঝে আসছেন, কেউ দেখতে আসছেন, যে যেভাবেই আসছেন। আমি সত্যি বিলিভ করি যে আপনি যদি আপনার সময়ের যথাযথভাবে মূল্যায়ন করেন এই কোর্সের মাধ্যমে, ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন আপনার সকল চাওয়াগুলোকে বাস্তবে পাওয়ায় পরিপূর্ণ করার জন্য। ওকে, আমি আছি ইনশাআল্লাহ, থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। ওকে, সো আমি একটু ডেলিভারিটা ফাস্ট দিচ্ছি কারণ আমাদের আজকে একটা ওরিয়েন্টেশন পার্ট, এরপর আমাদের প্র্যাকটিক্যাল পার্ট আছে, দ্যাটস ওয়াই একটু ফাস্ট ডেলিভারি করছি। আই হোপ আপনারা একটু কনসেন্ট্রেট থাকবেন, প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, সো আমরা জানলাম আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। সো আমরা কেন আসলে শিখবো সেটা কিছু পোর্টস অফ ফ্রিল্যান্সিং আছে, আই মিন কিছু সুবিধা আছে। হ্যাঁ, আমরা সুবিধা একটু জানার চেষ্টা করি। আমার কাছে যে সকল সুবিধা মনে হয়েছে আর কি ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে, অনেক বড় একটা সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। হ্যাঁ, আপনি চাইলে আমাদের আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারে একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে, আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারলে আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন। সো আমি পার্সোনালি মনে করি ফ্রিল্যান্সিং ইজ নট এ জব, ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস। বুঝতে স্যার ওয়াই কেমনে বিজনেস হইলো ফ্রিল্যান্সিংটা? কারণ আমি ফ্রিল্যান্সিংটা স্টার্ট করি 2013-এ, 2013 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করি, আজকে দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ করে আসছি, চলে আসছি। সো দেখা গেল যে আমি আমার কোনো ক্লায়েন্টের কোনো একটা সার্ভিস সে আমার কাছে চাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, লাইক তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ওয়েবসাইট লাগবে, সে আমাকে বললো এবং আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দেই, সে আমাকে সে সার্ভিসের যে বাজেট হয় সে বাজেটটা সে দিয়ে দেয়, দ্যাটস ইট। সো আমি তার কাছে একটা সার্ভিস সেল করলাম, দ্যাটস কল বিজনেস। বেসিক্যালি নট এ জব হোল্ডার, বেসিক্যালি আমি তার ওখানে খুব চাকরি করি না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি তার সাথে আমার একটা ডেডলাইন থেকে যে আমার এই কাজটা 1 সপ্তাহের মধ্যে করে দাও বা 3 দিন 5 দিনের মধ্যে করে দাও বা 1 মাসের মধ্যে করে দাও, আমি তার ওই সময়ের মধ্যে কাজ করতে পারলেই আমি আমার পারিশ্রমিক পেয়ে যাবো। সো দ্যাটস দ্য কল। এখানের মধ্যে টাইম ইন্ডিপেন্ডেন্ট আছে, সময়ের স্বাধীনতা আছে। আর আপনারা সবাই জানেন বেসিক্যালি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি কি জানেন,
আমরা সৃষ্টির সারাজীব হলেও আমরাই কিন্তু সবচেয়ে বেশি পরাধীন। জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ অ্যান্ড ফাইন্ড ইউর অ্যান্সার। চিন্তা করে দেখেন, হ্যাঁ। সো Yes, sir. আমরা আসলে সময়ের স্বাধীনতা পাচ্ছি। দ্যাটস দ্য মেইন থিং ফর ওয়ার্কিং ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ইজ এ কল ফ্রিল্যান্সিং। অলরাইট। Yes, সো sir. আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আরও কিছু সুবিধার কথা বলে দিচ্ছি। ফার্স্ট ওয়ান, কাজের ক্ষেত্রে স্বাধীনতা। হ্যাঁ, কাজের ক্ষেত্রে স্বাধীনতা। যে স্যার কাজের ক্ষেত্রে স্বাধীনতা কেমন? লাইক আমি ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করছি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। লাইক আমার কোনো একজন ক্লায়েন্ট একটা কাজ চেয়েছে, যেটার আমার এই মুহূর্তে আরও কয়েকটা কাজ আছে। লাইক আমার কোনো ক্লায়েন্ট আমার কাছে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, বাট আমার কাছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার মতো এই বেসিক তার বাজারের সাথে কোনো কিছু মিলতেছে না। কারণ সে একটা রিকোয়ারমেন্ট দিল, বাট তার বাজেট কম, সেটা আমার সাথে যাচ্ছে না, মিলতেছে না। সেক্ষেত্রে আমার সেখানে একটা স্বাধীনতা আছে যে আমি কাজ করব কি করব না। বুঝতে পারছি? দিস ইজ দ্য কল। সো ওয়ার্ক, আই মিন কাজের ক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্ট যে বিষয়টা আছে সেটা থাকবে, এবং সময়ের স্বাধীনতা আছে। যে স্যার সময়ের স্বাধীনতা কেমন? সময়ের স্বাধীনতা হচ্ছে আপনার কাজ ওই ক্লায়েন্ট যে ডেডলাইন দিল সেই ডেডলাইন অনুযায়ী আপনি তার, যেমন আমরা আমাদের যে স্টুডেন্টগুলো আছে দেখা যায় যে একটা কাজ করতে সময় লাগে লাইক 2 ডেজ, হতে পারে সেটা $400, হতে পারে সেটা $300, হতে পারে সেটা $500। ওই 2 দিনের মধ্যে কাজ করতে হবে। ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে বা টাইম ডেডলাইন থাকে, যেটা হচ্ছে 3 দিনের মধ্যে কাজ করে দিতে হবে। সো আমাদের দেখা যায় সেই কাজটা করতে অ্যারাউন্ড 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, বা কোনো কাজে দেখা যায় 2-3 ঘন্টা সময় লাগে, আবার কোনো কাজে দেখা যায় 2 দিন বা আড়াই দিনও বা 3 দিনের মতো সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার সময়ের নিয়ে দেন আপনি আপনার কাজ করতে পারবেন। এখানে কেউ আপনাকে ফোর্স করা নাই, হে আপনাকে 10টা টু 5টা অফিস করতেই হবে, না করলে আপনার চাকরি থাকবে না, তাই না? তো বেসিক্যালি Yes. এখানে আপনি আপনার কাজের বা সময়ের উপর নির্ভর করে আপনি যে সময়টাতে অ্যাকচুয়ালি কাজ করার জন্য প্রিপেয়ার থাকবেন বা অ্যাভেলেবেল থাকবেন, সেই সময়টাতে আপনি কাজ করবেন। স্থান বা অবস্থান ভিত্তিক স্বাধীনতা, জাস্ট স্থান বা অবস্থান ভিত্তিক লাইক দ্যাট আমি ধরেন ইন্ডিয়ায় ট্যুরে গেলাম, দার্জিলিং, হ্যাঁ, বাট আমার ক্লায়েন্ট বলতেছে তুমি আমাকে এই কাজটা করে দিতে হবে। বুঝতে পারছি? এখন Yes, sir. আমি যদি বাংলাদেশ প্রেক্ষাপটে কোনো একটা কোম্পানিতে জব করি, সেক্ষেত্রে আমাকে বেসিক্যালি ওই জব ছেড়ে হয়তো বা ছুটি নিয়ে যেতে পারবো, বিষয়টা এরকম হতে পারে, তাই না? Yes, বাট sir. ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার আনলিমিটেড আর্নিং এর জন্য বেসিক্যালি আপনি যেখানে যাবেন সেখান থেকে আপনি কাজ করার চান্স আছে। সো আপনি বাসায় বসে বেসিক্যালি বর্তমান সময়ে ধর্মীয় দিক যদি বিবেচনা করা হয়, তাহলে মেয়েদের বা ম্যাডামদের ক্ষেত্রে অনেক বেশি ফ্যাসিলিটি আছে বর্তমান ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, বিশেষ করে স্পেশালি ইজ ওয়ার্কিং ফর দ্য ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। এবং আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিডম আইটি অনেক স্টুডেন্টস আছে যারা ম্যাডাম অনেক অনেক ভালো করছে, এবং আমি ট্রুলি বিশ্বাস করি আপনি যে ধর্মীয় রীতিনীতি যে বিষয়গুলো আছে সেগুলো যদি মেনে চলেন এবং আপনি বাসায় বসে চাইলে আপনি নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবেন, এবং যারা জেন্টলম্যান আছেন এবং আপনারা চাইলে আপনাদের স্বাবলম্বী অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। অ্যান্ড ঘরে বসে কাজ করার সুবিধা এটাই মাত্র বললাম, এবং নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা আছে, যে আমার যে কাজটা ভালো লাগছে, হ্যাঁ, আমি সেই কাজটাই করবো। যদি কল নিজের কাজের প্রতি স্বাধীনতা, অ্যান্ড নিজের মূল্য নিজে নির্ধারণ করার স্বাধীনতা আছে। এখন বর্তমান সময়ে বেসিক্যালি ধরেন ইউ হ্যাভ কমপ্লিটেড লাইক বিবিএ এমবিএ, হ্যাঁ, সো লাইক আপনি বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন, লাইক আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জবের জন্য গিয়েছেন, আপনি আপনার কি পাওয়ার আছে, অ্যাকচুয়ালি হোয়াটস ইউর পাওয়ার, হ্যাঁ, হোয়াটস ইউর ক্যাপাবিলিটিস, আপনার কী ধরনের সক্ষমতা আছে, আপনার কি দক্ষতা আছে, হ্যাঁ, আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, কত কিছু জাজমেন্ট করার পর একটা মানুষ আপনার মূল্য নির্ধারণ করে। আপনি মাসে 30,000 টাকা স্যালারি পাবেন, 40,000 50,000 টাকা স্যালারি পাবেন। আমি স্যালুট করছি সেই সকল জব হোল্ডারদেরকে যারা বেসিক্যালি নিজের পরিবারকে পরিচালনা করছেন চাকরি করার মাধ্যমে। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আপনি যদি আপনাকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করেন, জাস্ট থিঙ্ক আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে গিয়ে যদি একটু চিন্তা করেন, আপনি পরিবর্তন করতে পারবেন আপনার সব কিছু ইনশাআল্লাহ। সো বেসিক্যালি আপনার মূল্য, আপনি আপনার কি সক্ষমতা আছে, কি দক্ষতা আছে, যদি আপনার মূল্যটা অন্যজন নির্ধারণ করেন, তাহলে এই কোর্সের মাধ্যমে আপনি চাইলে আপনার যে ক্যাপাবিলিটি সেটাকে বেসিক্যালি মূল্যায়ন করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার ক্ষেত্রে একটা প্রজেক্টের বাজেট হতে পারে সেটা $300, আপনি তাকে বলে দিতে পারেন ইটস $300 ইজ মাই বাজেট, ওকে। সো সেক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে বেসিক্যালি আমার বেশি $300 বাজেট নাই। তো সেক্ষেত্রে সে একটু আপনার মতো করে আপনি তার সাথে যেভাবে কাজ করতে পারবেন সেভাবে হচ্ছে আপনি বাজেট নিয়ে কথাবার্তা বলে ডিসকাশন করে আপনি কাজ নিতে পারবেন, দ্যাটস ইট। যেখানের মধ্যে আপনাকে কেউ চাপাই দিতে পারবে না তুমি মাস শেষে 30,000 টাকাই পাবা, হ্যাঁ, এখানে সেই সিস্টেম নাই ইনশাআল্লাহ। অ্যান্ড সফটওয়্যারের ক্ষেত্রে কোনো বাধা থাকে না। দেখেন আমাদের বেসিক্যালি আমরা যেহেতু অ্যাজ এ হিউম্যান, তাই না, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা আসলে জানেন আপনি সরকারি চাকরি বলেন, বেসরকারি বলেন, যে চাকরি বলেন, হ্যাঁ, আমি জাস্ট গভর্নমেন্ট জবের কথা বলি, ধরেন আপনি 30 বছর 35 বছর 40 বছর চাকরি করার পর আপনি আমরা তো বর্তমান সময়ে বলি যে এটা সোনার হরিণ, বিশ্বাস করেন সবাই বলে না সোনার হরিণ, কিন্তু অনেস্টলি যদি বলতে যায় তাহলে সেক্ষেত্রে আসলে আমি একদম স্পষ্ট ভাষায় বলবো, যারা জব করছেন এখানে আমার সম্মানিত অনেক স্যার আছেন, আমার পরিচিত অনেকেই আছেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষীও আছেন আমাদের আজকের এই সেশনে।
সো যারা জব করছেন তারা জানেন বেসিক্যালি এটা কতটুকু পরিশ্রম আসলে আপনাকে করতে হয়, টাইম টু টাইম কতটুকু কীভাবে ম্যানেজ করে নিতে হয়, সব সময় একটা বন্ডিংয়ের ভিতরে আপনাকে থাকতে হচ্ছে। এবং আপনি 40 বছর বয়স শেষ হওয়ার পর আপনার বেসিক্যালি টাকা থাকবে হয়তো বা আপনি 20 লাখ 30 লাখ 50 লাখ 1 কোটি টাকা পাবেন, কিন্তু আপনার এই সময়ের যে আসলে মানুষ হিসেবে যে আসলে আমাদের স্বাধীনতাটা মানে ভোগ করা সেটা বেসিক্যালি আপনি পাবেন না। তবে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আসলে যেটা হয়, যেটা আপনি একটা মাসে চাইলে আপনার মতো করে আপনার যতটুকু আর্নিং চাহিদা আছে ততটুকু আপনি আর্ন করতে পারেন। তবে ইস অল দ্য ডিপেন্ড অন আফটার ইউর স্কিল, সেটা আপনার স্কিল উপর ডিপেন্ড করবে। এবং আই ট্রুলি বিলিভ আমাদের এই কোর্সটার মাধ্যমে আপনি যে মাস্টার ক্লাস সেশনগুলো পাবেন এগুলোর মধ্যে দিয়ে আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আর্নিংয়ে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা আছে, আপনার যতটুকু উপার্জন আছে উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা কেমন, লাইক আপনি মানুষটা কোনো মাসে চাচ্ছেন যে না আমার এই মাসে 50,000 আমার কস্ট আছে, ইটস আ ফ্যামিলি কস্ট, হ্যাঁ, অন্যান্য আরও বিষয়। যেমন আমরা যদি কোনো একটা চাকরি করে যেটা সীমাবদ্ধতা আছে, আমি যত ভালো পারফরমেন্স করবো না কেন হয়তো বা আমার সেটা মাস শেষে 3 মাস পরে ইনসেন্টিভ পাবো, হ্যাঁ, লাইক বাট এখানের মধ্যে আপনার আনলিমিটেড আর্নিংয়ের একটা ওয়ে আছে, যেখানের মধ্যে আপনি চাইলে যে আপনি যে পরিমাণ কাজ করবেন সেই পরিমাণ আপনি পারিশ্রমিক পাবেন। যেন আপনি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান, ওই 1 লাখের সমপরিমাণ আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড ইউ নট গট ইস মিনিমাম আর্নিং 1 লাখ পার মান্থ, ইটস এ 6 ডিজিট আর্নিং। অনেকের কাছে এটা স্বপ্ন হইতে পারে যে স্যার কি বলেন, তাহলে তো সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত। সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত ইজ ট্রু, বাট সবার মধ্যে ডেডিকেশন ধৈর্যের বিষয়টা থাকে না। সো আই ট্রুলি বিলিভ আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, কারণ অ্যারাউন্ড 1900 মানুষ থেকে আপনারা যারা সুযোগ পেয়েছেন আমাদের কোর্সটাতে, আমি বিশ্বাস করি আপনারাই হাইলি ডেডিকেটেড, আপনারা নিজেদের সময়ের মূল্যায়ন করতে পারবেন এবং করতে পারবেন বলে এই মুহূর্তে পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। সো থ্যাঙ্কস অ্যাগেইনস টু এভরিওয়ান। অ্যান্ড দেন টাইম আমরা আরেকটা জিনিস, একটা ফ্যাসিলিটি যদি বলি, সেটা হচ্ছে একক বা দলগত কাজের সুবিধা। সেটা কেমন, লাইক দ্যাট আপনি একসাথে 2-3টা কাজ পেয়েছেন, তাহলে একজন মানুষের পক্ষে আসলে সেই কাজটা করা খুব কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পরিস্থিতি সার্কেলে, যেমন এখানের মধ্যে আপনার এই মুহূর্তে কতজন আছেন, ইটস অ্যারাউন্ড 174, 174 বা 175 জন মানুষ আপনারা আছেন। এটা একটা বিগ কমিউনিটি। কারণ আপনারা যারা এই একটা নেটওয়ার্কের মানুষ আছেন, আপনাদের জন্য আমাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে, সেই গ্রুপ আপনারা সবাই থাকবেন, আপনাদের যে কোনো সমস্যা সেখানে শেয়ার করতে পারেন। এখানের মধ্যে যে স্কিলের মানুষগুলো আছে তাদের থেকে সে বিষয়ে হেল্প নিতে পারেন, আমাদের সিনিয়র ফ্যাকাল্টিরা থাকবে এখানের মধ্যে, হ্যাঁ, বিভিন্নভাবে আপনারা সহযোগিতা পাবেন। সো বেসিক্যালি যারা এই ওয়ার্ল্ডটাতে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার একটা স্ট্রং কমিউনিটি থাকে এবং আপনার পরিচিত যে সার্কেলটা আছে সেই সার্কেলের মাধ্যমে আপনি আপনার কাজটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি তাকে কিছু একটা সম্মানীয় দিতে পারেন, লাইক দ্যাট আপনি $500 কাজ করলে তাকে বলতে পারেন হ্যাঁ আচ্ছা তোমাকে আমি $200 দিব, এবং সে দেখবে যে $200 খুশি, কারণ হয়তো বা তার কোনো কাজে আপনি আবার কন্ট্রিবিউট করবেন আপনার সর্বোচ্চটা দিয়ে। সো এটাই হচ্ছে দলগত কাজের সুবিধা। এবং আপনি মানুষটা চাইলে আনলিমিটেড কাজ নিতে পারেন এবং আনলিমিটেড অর্থনৈতিক যে উপার্জনের বিষয়টা সেটাও আপনি স্বাবলম্বী হতে পারেন ইনশাআল্লাহ। তারই সাথে হচ্ছে একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা আছে। আচ্ছা স্যার, এটা শুনলে কেমন যেন লাগে, তাই না? আমি এখানে যে 12টা বিষয় লিখলাম, এটা হচ্ছে লাইক আমার যে এক্সপিরিয়েন্স, আমি যতদিন ধরে কাজ করছি বা এই ফিল্ডে কাজ করছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার চেষ্টা করেছি এখানে। যেমন একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার সুবিধা আছে। যেমন আপনি বাংলাদেশে বসে যদি একসাথে 2 কোম্পানিতে কাজ করেন, 2 কোম্পানি থেকে আপনার চাকরি চাঁদে চলে যাবো, তাই না? সম্ভব একসাথে 2টা কোম্পানিতে কাজ করা যাইব? নেভার পসিবল। বাট ইন্টারন্যাশনালি আপনাকে যে সিস্টেমটা হয় সেটা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন যে তার সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, এবং কাজগুলো হইতে পারে যে 5 দিন কাজ করবেন আপনার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা কাজ করতে হবে, তার মানে 5×5=25, সপ্তাহে 25 ঘন্টা, তাই না? এবং আরেকটা কোম্পানির সাথে আপনি চুক্তি করলেন যে তার সাথে আপনি লাইক মাসে হয়তো বা কত 3 ঘন্টা করে কাজ করবেন পার ডে, এবং সেটা সপ্তাহে 7 দিন হইতে পারে। তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি 2টা কোম্পানি এবং আপনি চাইলে 3-4টা কোম্পানির সাথেও কন্ট্রাক্ট করে নিতে পারেন। সেটা কিভাবে? কারণ এমন কিছু কোম্পানি থাকে যারা বেসিক্যালি আপনার অফার করবে যে আপনি সপ্তাহে 3 দিন কাজ করবেন, হ্যাঁ, আবার কিছু কোম্পানি থাকবে যে আপনি সপ্তাহে 2 দিন কাজ করবেন। যেমন আপনি যদি বেসিক্যালি একটা ওয়েবসাইট মেইনটেনেন্সের জন্য কাজ পান, চুক্তিবদ্ধ কাজ, সেটা আমরা যদি বাজেটের কথা বলি যে আপনার সেই ক্ষেত্রে তারা যদি মাসিক যে চার্জটা দেয় সেটা মিনিমাম হলো $700 to $1,000। ইয়া আল্লাহ, কি বলেন স্যার? জি, ইটস অ্যাবসলিউটলি ট্রু। বুঝতে পারছি? এর পরবর্তীতে আমরা বলতে পারি যেটা হচ্ছে দ্রুত উপার্জন করতে পারার স্বাধীনতা বা সুবিধা। যেমন দ্রুত উপার্জন করতে পারার সুবিধা কেমন হইলো এটা স্যার? কারণ আমরা এই 9টা ক্লাসে যে বিষয়গুলো শিখবো, আপনারা এই মুহূর্তে হয়তো বা কল্পনাও করতে পারতেছেন না যে আসলে আমরা কী শিখতে যাচ্ছি, অনেকে ইমাজিন করতে পারতেছেন আসলে কি হচ্ছে, এটা কি আসলে ফ্রি কোর্স, এটাতে কী আর শিখবো। হ্যাঁ, বেসিক্যালি আমি একটা মেসেজ আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে দিতে চাই যে বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের এই মাস্টার ক্লাস, আমরা যে ফ্রি কোর্সটা এই মুহূর্তে আপনাদেরকে প্রোভাইড করছি, এটা বাংলাদেশে XYZ বিভিন্ন ইনস্টিটিউশনে আপনি মিনিমাম 30,000, 35,000, 40,000 টাকা দিয়ে এই কোর্সটাই করতে হবে। জাস্ট টাইম বলছে আমরা যখন কোর্স মডিউলটা দেখাবেন ইউ গোনা বি আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইনশাআল্লাহ। ওকে,
এখানে আপনি খুব দ্রুত উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা স্কিল, আমরা প্রত্যেকটা সেশনের মধ্যে যে বিষয়গুলো দেখাবো, প্রত্যেকটা সেশনের টপিকসগুলোই বেসিক্যালি আপনার আর্নিং বেস। আমরা প্রথমে মার্কেট প্লেস রিসার্চ করবো যে আপনি এই কাজটা দেখবেন, এই কাজটা শিখবেন, শিখার মাধ্যমে আপনি কি ইনকাম করতে পারবেন সেই ইনকাম প্রসেসটাও দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। অ্যান্ড নিজের কাজের প্রতি সৎ থাকা। আমরা তো বর্তমান সময়ে দেখতে পারি লাইক আপনি বাংলাদেশের কোনো একটা বিষয়ে কোনো একটা মিনিস্ট্রির আন্ডার আপনি 76 শ্রেণী কর্মকর্তা, বাট আপনার সন্তান পড়তেছে কানাডা, আমেরিকা। হ্যাঁ, মাশাআল্লাহ। কি মাউশা, এম রাইট ইউস নো? ইয়েস স্যার, রাইট স্যার, এরকমই হয়েছে। সো বেসিক্যালি যদি বলা হয় অ্যাকচুয়ালি হোয়াটস ইউর অ্যাম্বিশনস, হ্যাঁ আপনার লক্ষ্যটা কি, সো আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি মাই অ্যাম্বিশনস আই অ্যাচিভ মাই জান্নাহ। হ্যাঁ, জান্নাত চাই। সো বেসিক্যালি আমরা দিন শেষে সবাই হ্যাঁ কফাবিল মাউতি হয়ে যান, তাই না? যে মৃত্যুকে স্মরণ রাখলে পাপ কর্ম হবে না, বাট আমরা আজকে সমাজে দেখতে পাই, হ্যাঁ তাই না? আমি আর বলতে চাই না কিছু, তবে আমরা আমাদের কাজে সৎ থাকতে পারবো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব, এবং ক্লায়েন্ট আমাদেরকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে বাজেট দিবে, আমরা সেই বাজেটে কাজ করে ক্লায়েন্টকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ। এখানের মধ্যে কাজ না করে কোনো ধরনের টাকা ইনকাম, চুরি তুরি এসব কোনো সিস্টেম থাকে না। কারো যদি চিন্তা থাকে যে আমি এই 9টা ক্লাস করবো, সাকসেস হবো, ইয়াস ইউ আর বিকাম এ ডেফিনেটলি ইউ আর বিকাম এ সাকসেসফুল পারসন, বাট আপনাকে প্রত্যেকটা স্টেপে প্রপার ওয়েতে এগিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাস যেভাবে পরিচালনা করব, আমরা আজকের সেশনের ফার্স্ট ওরিয়েন্টেশন যে পার্টটা নিচ্ছি এটা প্রত্যেকটা ক্লাসে থাকবে না, আমরা সেকেন্ড সেশনে একটু পরে যাব। সো প্লিজ এভরিওয়ান, আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন, প্রত্যেকটা কথা আমলে নেওয়ার চেষ্টা করেন, আই মিন মাথায় রাখার চেষ্টা করেন, যে শুধু শুনছি শুনছি এটা হবে না, কানে আই মিন অন্তরে ধারণ করতে হবে আসলে কি বলছে। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। হপফুলি আমরা আমাদের কাজে সৎ থাকবো ইনশাআল্লাহ। ওকে, and আমরা এই মুহূর্তে বলতে পারি at this moment we will see some of the most successful students of our Freedom IT institutions. আপনাদের মতোই কিছু মানুষ সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিল আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স, তারাই আজকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের স্বাবলম্বী। সেরকম দু একজন মানুষকে আমি একটু দেখিয়ে দিতে চাই। যেমন ইনি হচ্ছেন মিস্টার সবুজ হোসাইন, নন আইটি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমাদের কোর্সে যে মানুষটা HTML এর নাম শোনা, বুঝতে পারছি, যে মানুষটা ওয়েবসাইট কি সেটা একদম প্রপারলি ডিসকাশনস আমাদের এই ধরনের একটা ওরিয়েন্টেশন পার্টে হয়েছিল। সেই মানুষটা আমাদের একটা মাস্টার ক্লাস কম্পিটিশন কোর্সে আছে, এবং তার ফার্স্ট অর্ডারটা ছিল 500 ইউরো। হ্যাঁ, 500 ইউরো, ক্যান ইমাজিন স্যার, কেমনে সম্ভব? আপনারা যদি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যান বা গ্রুপে যান, সেখানের মধ্যে আপনারা আমাদের স্টুডেন্ট সাকসেসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। শুধুমাত্র এই আপনাদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে পথ চলা শুরু করেছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আস্তে আস্তে তিনি তার স্কিল ডেভেলপ করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। ওকে, সো মিস্টার সবুজ হোসেন হচ্ছেন ইনি, অ্যান্ড ইনি হচ্ছেন মিস্টার নাজির হোসেন নাবিল ফ্রম নোয়াখালী। উনি নোয়াখালীর মানুষ। হ্যাঁ, তিনি ভিডিওমাটি থেকে 3টা সম্মাননায় ভূষিত হয়েছেন, দেখা যায়। এবং এই মানুষটার ফার্স্ট প্রজেক্ট ছিল 150 $। আমি খুব একটা স্ক্রিনশট নেই নাই, দু একটা রেখেছি। অলরাইট, নাজির নাবিল। এবং অনেকে ম্যাডাম আছেন যে স্যার আমরা তো না, এখানে সব পুরুষ দেখা যায়, তাই না? হ্যাঁ, তার জন্য একজন ম্যাডামকে রেখেছি। এই ম্যাডাম হচ্ছেন জান্নাতুল ফেরদৌস ম্যাডাম, যার ফার্স্ট প্রজেক্ট ছিল $180 প্রজেক্ট, $180। বুঝতে পারছি। আপনারা যারা ম্যাডাম আছেন আপনারা চিন্তিত হওয়ার কিছু নাই, অ্যান্ড আই ট্রুলি বিলিভ টুগেদার উই ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। সো প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স ফিচার্স, আমাদের এই কোর্সের ফিচার্সটা কি থাকবে? আমাদের কোর্স ডিউরেশনস এসএন টোটাল কোর্স ডিউরেশনস 1.5 মান্থ, যদিও আমাদের এটা 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে কোর্স, বাট এটা কোর্স ডিউরেশন প্রসেসমেন্টে আমরা যদি সার্টিফাইড কোনো কোর্স দিতে চাই সেক্ষেত্রে 1.5 মান্থ প্রসেসটা রাখতে হয়। অ্যান্ড ক্লাসেস ইটস টোটাল 9 ক্লাসেস, বাট এখানের মধ্যে 10 ক্লাসেস আছে। বেসিক্যালি আমাদের স্লাইডটা চেঞ্জ করা হয় নাই, এটা 9 ক্লাস। অলরাইট, 9টা ক্লাস হবে সর্বমোট। অ্যান্ড নাম্বার অফ ক্লাসেস পার উইক, আমাদের টোটাল 3টা ক্লাস হবে প্রতি সপ্তাহে। অ্যান্ড ডিউরেশন অফ ইচ ক্লাসেস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মিনিমাম 2 আওয়ার্স উইদাউট এনি ব্রেক। কোনো ধরনের ব্রেক থাকবে না এই 2 ঘন্টায়। সুতরাং আপনার যত ধরনের জরুরত থাকবে ক্লাস শুরুর পূর্বে আপনাকে সেরেটের এসে বসতে হবে। অলরাইট, অ্যান্ড প্রজেক্টস, আমাদের টোটাল নাম্বার অফ ক্লাস, নাম্বার অফ প্রজেক্ট 10টা থাকবে, এবং 10টারও বেশি থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের এই 9টা ক্লাসে 10টারও কমপ্লিট প্রজেক্ট, বেশি প্রজেক্ট থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড মার্কেট প্লেস, বেসিক্যালি আমরা মার্কেট প্লেসটা এখানে রিসার্চ দেখাবো অ্যান্ড ইনশাল্লাহ। ওকে, আমরা বুঝে নিলাম আমাদের কোর্সের ফিচার্সটা কি। আমরা এই পর্যায়ে দেখতে চাই বেসিক্যালি সাকসেস থ্রু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমরা বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন শিখবো, বা এটার মাধ্যমে আমরা কীভাবে সফলতা পাইতে পারি, আমরা কিছু সংখ্যক প্রফেশনের সাথে একটু নিজেকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি। সো প্রথমে হচ্ছে হাই ক্লাস জব। ধরেন আপনি কোনো একটা হাই ক্লাস জবে যদি মাসে যদি আপনি অ্যারাউন্ড মিনিমাম 50,000 প্লাস যদি আপনি আর্ন করতে চান, 50,000 যদি ইনকাম করতে চান, কারণ বর্তমান যে সময় বা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আপনার কত টাকা উপার্জন করলে আপনার একটা পরিবার ভালোভাবে চলতে পারে, জাস্ট ইউ ক্যান থিঙ্ক ইউরসেলফ। ওকে,
সো আচ্ছা, আমরা অনেকেই হয়তো বা হ্যাঁ অ্যাকচুয়ালি আই এম রিয়েলি মাচ মাচ হ্যাপি অ্যান্ড সে এভরিওয়ানস আলহামদুলিল্লাহ ওকে, যে আলহামদুলিল্লাহ যে আমি যতটুকু ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু দেখেন আপনার পাশে আপনারই কোনো ছোট ভাই, আপনারই কোনো কাছের প্রিয় মানুষ, ভালোবাসার ব্যক্তিত্ব, প্রিয়জন, হ্যাঁ, সে হয়তো বা আপনার থেকে আরও অনেক ভালো আছে, বাট বেসিক্যালি আমরা সবাই আসলে ভালো থাকতে হবে এবং চাইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমিই তো দেওয়ার মালিক, ঠিক কি না? আল্লাহর জি কাছে স্যার। চাইতে হবে এবং নিজেকে একটু কমফোর্ট আমরা করে নিই। জাস্ট এখানে বলা হচ্ছে একটা হাই ক্লাস জব যদি আপনি চান, যেটা মিনিমাম স্যালারি হবে 50,000, মাত্র 50,000 টাকা, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যেটা হচ্ছে কোয়ালিফিকেশনস বিবিএ, আই মিন মাস্টার্স অথবা এমবিএ, অ্যান্ড ইউ হ্যাভ নিড টু এক্সপিরিয়েন্স মিনিমাম 3 to 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস, বুঝতে পারছি, ইন দিস সেক্টর, অলরাইট। Yes, sir. অ্যান্ড দেন আপনি যদি ব্যবসা করতে মাসে 50,000 টাকা ইনকাম করতে গেলে, অ্যান্ড সোয়ার ইনভেস্ট ক্যান বি 15 লাখ, আপনি যদি 15 লক্ষ টাকা ইনকাম করেন, আই মিন ইনভেস্ট করেন, আপনি সেখান থেকে 50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। সেটা আপনার বিজনেসের ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড বলা হচ্ছে বিজনেস এক্সপিরিয়েন্স লাগবে, আই মিন ব্যবসার অভিজ্ঞতা লাগবে, অ্যান্ড টাইম অ্যান্ড রিস্ক, আপনার সময় এবং ঝুঁকি দুটোই আছে। আরেকটা হচ্ছে আপনি ছেলে ফরেন সার্ভিস দিতে হবে, এখন আপনি ছেলে মিডল ইস্ট যাইতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে ইউরোপে বিভিন্ন জায়গায় যেতে পারেন, যেখান থেকে আপনি চাইলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সেলফ স্কিল। সেলফ স্কিলের মধ্যে বর্তমানে যেটাকে বেসিক্যালি বলা হয় রয়্যালিটি আর্নিং। যেমন এখানে সেলফ স্কিল হচ্ছে একজন ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভোকেট, ওকে, যে মানুষগুলো বেসিক্যালি তাদের পড়াশোনার মাধ্যমে তারা বেসিক্যালি একজন প্রফেশনাল ডক্টর হয়েছেন, ওই মানুষটা বেসিক্যালি বেকার থাকে না, বাট আজকের দিনেও কিন্তু সেরকমও দেখা যায়, তাই না? Yes, sir. ডাক্তারও বেকার আছে, একটু আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখেন, হ্যাঁ, ওকে। সো ওভারঅল বিষয় যে আমরা বেসিক্যালি 50,000 টাকা যদি ইনকাম করতে চাইলে সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি কি প্রয়োজন, জাস্ট ইউ না আস্ক ইউরসেলফ অ্যাকচুয়ালি আপনার এখানে কোন বিষয়গুলো আছে, ওকে, হালাল Yes, উপার্জনের মাধ্যমে যদি আপনি করতে চান আর কি, ওকে। সো yes, আই sir. হোপ আপনাদের মধ্যে যেটা আছে, জাস্ট আমি ট্রুলি বিশ্বাস করি যে আপনার এই মুহূর্তে বার্নিং ডিজায়ার আছে। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে হোয়াট ইজ কল বার্নিং ডিজায়ার। আমরা একটা বার্নিং ডিজায়ার নিয়ে গল্প বলি, কেমন? স্যার হোয়াট ইজ কল বার্নিং ডিজায়ার? বার্নিং ডিজায়ার বাংলা যদি বলি একদম, সেটা হচ্ছে জ্বলন্ত আকাঙ্ক্ষা, হ্যাঁ, জ্বলন্ত Yes, ইচ্ছা, জ্বলন্ত আকাঙ্ক্ষা। জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে একটা ইউ ক্যান উইন নামে একটা বই আছে, একটু মেসেজটা কেয়ারফুলি শোনার চেষ্টা করেন। যেন আমাদের মধ্যে অনেকেই আছি যে হায় হায় আমি তো ভেবেছি আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, তাই না? ইউ ক্যান উইন, তুমিও জিতবে বাংলায়, এবং এটা রাইটার হচ্ছেন শিব খরা, ইন্ডিয়ান রাইটার। যদি আপনার সময় সুযোগ পান এই বইটা নিয়ে নিতে পারেন, এবং এটা পড়লে আপনার চিন্তা চেতনা ইনশাল্লাহ পরিবর্তন ঘটে যাবে। যদি কখনো মনে হয় যে আমাকে দিয়ে হবে না, এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনি জাগ্রত হবেন, কারণ আপনি সৃষ্টির সেরা জীব, আপনি মানুষ, আপনিই পারেন সব কিছু বিজয় ছিনিয়ে আনতে ইনশাল্লাহ। আপনার জন্মটা পরের জন্য নয়, ওই বিষয়গুলো আপনি ওই বই থেকে শিখতে পারবেন বা জানতে পারবেন। অ্যান্ড লস অফ সিক্রেট অ্যান্ড সিন অফ সাকসেসফুল লাইফ। সো আমরা একটা বলি যেটা হচ্ছে বার্নিং ডিজায়ার, এবং আমি বিশ্বাস করি যে আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের একটা বার্নিং ডিজায়ার আছে, আপনাদের ইচ্ছা শক্তি আছে যে ইয়াস আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন, ইয়াস টুগেদার আই ক্যান ডু বেটার, এবং আই উইল ডেফিনেটলি প্রুভড আই এম ওয়েব ডেভেলপার অ্যান্ড আই এম সাকসেসফুল ফ্রিল্যান্সার, ওকে। আপনারা এই চিন্তাটা করছেন, এবং বার্নিং ডিজায়ারটার বেসিক্যালি যে থিং সেটা হচ্ছে জ্বলন্ত ইচ্ছা শক্তি। টমাস আলভা এডিসন নামে একজন বিজ্ঞানী ছিলেন, আপনারা সবাই জানেন, তাই না? yes, sir. থমাস আলভা এডিসন, হ্যাঁ, যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন, ঠিক কিনা? Yes, sir. হ্যাঁ, এই থমাস আলভা এডিসনের একজন শিক্ষার্থী ছিলেন, স্টুডেন্ট ছিলেন, সেই স্টুডেন্ট থমাস আলভা এডিসন প্রতিদিন এসে, আমি এই উদ্ধৃতিটা বলছি ইউ ক্যান উইন এই বইটা থেকে, ওকে। টমাস sir. আলভা এডিসনকে জিজ্ঞাসা করলেন যে স্যার প্লিজ টেল মি সাম সিক্রেট, একটু আমাকে কিছু গোপন রহস্য বলেন, আমি আপনার মতো হতে চাই, আমি আপনার মতো হতে চাই। টমাস আলভা এডিসন পরবর্তী দিন আবার আসলো, আবার স্টুডেন্টটা বললো, টমাস আলভা এডিসন পাত্তা দিচ্ছিল না। কয়েকদিন আসার পরে টমাস আলভা এডিসন স্টুডেন্টকে বলছে, হে তুমি কি সত্যি আমার মতো হতে চাও? জি স্যার আমি আপনার মতো হতে চাই। বলছে তুমি তোমার মতো চেষ্টা করো, পারবা তুমি, হ্যাঁ। এরকম কয়েকদিন আসার পরে টমাস আলভা এডিসন একটা পর্যায়ে বিরক্ত, হ্যাঁ, একটা পর্যায়ে বলতেছে এই কেমন প্রতিদিন আসি একই কথা বলে। তো একটা পর্যায়ে স্টুডেন্টকে বললো তুমি কি সত্যি আমার মতো হতে চাও? অ্যান্ড স্টুডেন্ট সেজ ইয়াস স্যার আমি আপনার মতো হতে চাই। অ্যান্ড টমাস আলভা এডিসন তাকে ইনভাইট করলো, আগামীকাল তুমি ওই সমুদ্রের পাড়ে চলে আসো। সমুদ্রের পাড়ে স্টুডেন্ট যথাযথ খুশি, আও স্যার আমাকে সিক্রেট বলবো, আমি চলে যাবো ইনশাল্লাহ। স্যারকে অনেক খুশি হয়ে স্যারকে বললো যে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ইনশাল্লাহ আমি আপনাকে ওই সময় দেখা হবে বা ওই জায়গায় আমি অবস্থান করবো ইনশাল্লাহ। অ্যান্ড ওই জায়গাটাতে টমাস আলভা এডিসন গিয়েও বসে থাকলো, অ্যান্ড স্টুডেন্ট আসলো, এবং স্টুডেন্ট আসার পরে টমাস আলভা এডিসন স্টুডেন্টকে বললো হেই তুমি কি সত্যি আমার মতো হতে চাও? অ্যান্ড স্টুডেন্ট সেজ ইয়েস স্যার আমি আপনার মতো হতে চাই, প্লিজ স্যার এবার তো বলেন আপনার সিক্রেটগুলো, আমি কীভাবে আপনার মতো হতে পারি? অ্যাজ টমাস আলভা এডিসন সেড যে তুমি একটু সমুদ্রের পাড়ে, আই মিন নদীর পাড়ে নামতে হবে। একটা পর্যায়ে নদীর পাড়ে নামলো, অ্যান্ড স্টুডেন্ট ওই পর্যায়ে বলতেছে স্যার নদীতে কেন, পানিতে কেন, একটু বলেন না স্যার। অ্যাজ স্টুডেন্টকে বললো যে না তোমাকে নামতে হবে, তুমি যদি সত্যি আমার মতো হতে চাও তাহলে তোমাকে নিচে নামতেই হবে। একটা পর্যায়ে টমাস আলভা এডিসন নামলো এবং স্টুডেন্টও নামলো, অ্যান্ড স্টুডেন্টটা বেসিক্যালি তার হাইটটা কম থাকে, সে বেসিক্যালি সাঁতরে মানে ঠাই পাচ্ছিল না, একটা পর্যায়ে সে হামাগুড়ি দিচ্ছিল পানির মধ্যে।
অ্যান্স টমাস আলভা এডিসন ওই পর্যায়ে বলতেছে, হে সত্যি তুমি কি আমার মতো হতে চাও? অ্যান্স স্টুডেন্ট সেস, ইয়েস স্যার, ডেফিনেটলি আমি আপনার মতো হতে চাই। প্লিজ স্যার এই মুহূর্তে তো বলবেন আপনার সিক্রেটগুলো। অ্যান্ড টমাস আলভা এডিসন কিছু না বলে স্টুডেন্টের ঘাড়ে ধরে পানির মধ্যে চেপে ধরলো। অ্যান্ড টমাস আলভা এডিসন স্টুডেন্টটা যখন নিচ থেকে উঠার চেষ্টা করছিল, টমাস আলভা এডিসন তত বেশি প্রেসার করে পানির নিচে চেপে ধরছিল। একটা পর্যায়ে স্টুডেন্ট আর পারছিল না, পানির মধ্যে দম নিঃশ্বাস সব বন্ধ হয়ে আসছিল। অ্যান্ড স্টুডেন্ট একটা পর্যায়ে যত উঠার চেষ্টা করছে, টমাস আলভা এডিসন ততই চেপে ধরছে। এবং সর্বশেষ টমাস আলভা এডিসনের স্টুডেন্ট সে আর শক্তি পাচ্ছিল না, এবং সে সর্বোচ্চরে দিয়ে, তার সর্বোচ্চ বাঁচার জন্য সর্বোচ্চরে দিয়ে সে নিচ থেকে এমনভাবে প্রেসার ক্রিয়েট করলো, টমাস আলভা এডিসন আর ধরে রাখার সক্ষমতা ছিল না। একটা পর্যায়ে হামাগুড়ি দিয়ে স্টুডেন্ট হামাগুড়ি দিয়ে পাড়ে এসে বলল, স্যার আমি কি অন্যায় করেছিলাম, আমি তো আপনার মতো হতে চেয়েছি, আপনি তো আমাকে মেরে ফেলতে চেয়েছেন। অ্যান্ড টমাস আলভা এডিসন সেজ, টমাস আলভা এডিসন বলছেন যে তুমি যদি তোমার সর্বোচ্চটা উজাড় করে দাও, তুমি যদি নিজের সর্বোচ্চটা উজাড় করো, তুমি তোমার সর্বোচ্চ সাকসেসটা খুঁজে পাবে ইনশাআল্লাহ। অ্যান্ড দ্যাট ইজ দ্য কল দ্য সিক্রেট অর বার্নিং ডিজায়ার। এটাই হচ্ছে জ্বলন্ত ইচ্ছা বা জ্বলন্ত আকাঙ্ক্ষা। দ্যাট ইজ দ্য থিং। আমি এই বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম যে আপনাদের যে যদি আমরা আসলে মুখে সবাই বলি যে ইয়াস আই ওয়ান্ট বিকাম এ সাকসেসফুল পারসন, আই ওয়ান্ট বিকাম এ ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পারসন, আমরা অর্থনৈতিক স্বাবলম্বী হব, আমি সফল মানুষ হব, আমি এটা হব, আমি সেটা হব, কিন্তু দিন শেষে পরিশ্রম বা হচ্ছে স্ট্রাগল সেটা করার মানসিকতা ম্যাক্সিমাম মানুষজনেরই থাকে না। আই হোপ আপনারা যারা আছেন আমার সাথে, আপনারা সবার মধ্যে এই বার্নিং ডিজায়ারটা আছে, আপনাদের সবার মধ্যে একটা বিষয় কাজ করে, আমাকে সাকসেস হইতে হবে, আমাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। অ্যান্ড আই ট্রুলি বিলিভ দ্যাট this course is a turning point in your life inshallah. Okay, so please Yes. ladies and gentlemen, আমরা একটু সামনের দিকে চলে যাই। Hopefully you can understand properly what is called burning desire, and at this moment you know just change your mindset. আমরা আমাদের মন মানসিকতা চিন্তা ভাবনা পরিবর্তন করব ইনশাআল্লাহ। স্যার আমরা কি ওয়েব ডিজাইন কোর্সে আসছি না অন্য কিছু করছি? দেখেন, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে গেলে জাস্ট ফার্স্ট হচ্ছে আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। মানসিক যে প্রস্তুতিটা, সেটা আপনি কেন ওয়েব ডিজাইনার হবেন, আপনার তো অনেক মানুষ এখানে ওয়েব ডিজাইন সম্পর্কে জেনে আসেন না, ওয়েব ডিজাইনের ফিউচার কি আপনারা অনেকেই জানেন না। বাট আমি ছোট্ট একটা সেন্টেন্সে বলবো, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এটা যদি বলা হয়, এটা হচ্ছে $1 billion মার্কেট প্লেস। ইটস নট $1000, ইটস নট $1 million, বাট অলসো ইটস $1 billion মার্কেট প্লেস। সো আপনাকে $1 billion মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে মিনিমাম হলেও আপনাকে মিলিয়নার হওয়ারও চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকতে হবে। মিলিয়নার বুঝছি। স্যার আপনি আপনার চিন্তা ভাবনায় যদি আসলে ছোট থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে না। ওয়েব ডিজাইনার বেসিক্যালি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইজ এ বিগ প্ল্যাটফর্ম, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আসতে গেলে ইউ হ্যাভ নিড টু ফার্স্ট বিগ ড্রিম। বুঝতে পারছি? আপনার sir. বড় স্বপ্ন থাকতে হবে, এবং আমরা তো বড় স্বপ্ন দেখতে গেলে এখন ভয় লাগে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে বা আমাকে যদি কেউ প্রশ্ন করে, হে হোয়াটস ইউর ড্রিম, হে আমি কেন শেয়ার করব? বুঝতে পারছি? এটা একটা সিক্রেট হইতে পারে, বাট আমরা জানাই না আমাদের স্বপ্নটা কি। এখানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, অনেকে বলতে পারবে না আপনার স্বপ্নটা কি। বাট দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু মেক ইউ এ ড্রিম অ্যান্ড ইউর মাইন্ডসেট। সো দ্যাটস ওয়েন আই চেঞ্জ ইউর মাইন্ডসেট। লেটস গো। দ্যাটস নাও রেডি টু গো সাকসেস? ইয়েস স্যার, ডেফিনেটলি, রাইট? যে স্যার আমরা কি সবাই সাকসেস তো চাই? ইয়েস, আমরা সবাই সাকসেস চাই, আমরা সবাই সাকসেস চাই, আমরা সবাই গাড়ি চাই, বাড়ি চাই, আরও কত কিছু চাই, তাই না? বাট আমরা কাজ করতে কজন চাই? আই হোপ আমরা সবাই যারা সাকসেস চাইবো, আই মিন সফলতা যারা চাইবো, তারা বেসিক্যালি কাজ করার জন্য মন মানসিকতা থাকবে ইনশাআল্লাহ। সো লেটস গো। বাট আমি বলছি, হ্যাভ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। আমি মিস্টার রবিউলের কাছে আমার কোনো শর্টকাট রাস্তা নাই। শর্টকাট রাস্তায় কখনো সফল হওয়া যায় না। বাট আমি আপনাদেরকে একটা নিশ্চয়তা দিতে পারি, আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আমি নিশ্চয়ই বিজয়ী হব, কিন্তু ইমিডিয়েটলি না, বাট আমি ডেফিনেটলি হব, আমি নিশ্চয়ই বিজয়ী হব ইনশাআল্লাহ। Just think yourself, what's your power, what's your capabilities, actually what you want, আপনি কি চান, আপনার ড্রিম কি, what's your final ambition, আপনার চূড়ান্ত লক্ষ্যটা কি? জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ, স্যার আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে এসেছি, স্যার আমরা ওয়ার্ডপ্রেস শিখতে এসেছি। দেখেন, আমি এই কথাটা বলতে চাই, কারণ আপনি যদি এই বিষয়গুলো, আমরা অনেকেই বেসিক্যালি বর্তমান সময় ফ্রিল্যান্সিং মানে আমরা অনেক সময় দেখি, হ্যাঁ, যে রাজমিস্ত্রি থেকে এখন সে মাসে ইনকাম করে 5 লক্ষ টাকা। হ্যাঁ, আমরা দেখি না সব প্রফেশনকে সম্মানের সাথে স্যালুট। হ্যাঁ, এভরি প্রফেশন রেসপেক্ট ফ্রম বটম অফ মাই হার্ট, অন্তঃস্থল থেকে স্যালুট করে ওই সকল মানুষদেরকে যারা যেই হালাল পথে সুপথে যারা কাজ করছেন, সে যেই কাজই করুক, যারা পরিশ্রম করছেন, কাজ করে খাচ্ছেন। হ্যাঁ,
সো বেসিক্যালি আমরা অনেক সময় চিন্তা করি যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে জুয়ারির মতো, স্যার কেমনে সিসি আপনি এটা কি বলেন? জি, আমরা অনেক মানুষ সেটাই চিন্তা করি যে ফ্রিল্যান্সিং এই কোর্সটা করবে, এই কোর্স করে আমি কোটিপতি হয়ে যাব। ইয়াস, এই কোর্সটা করে আপনি কোটিপতি হবেন ইনশাআল্লাহ, তবে সেটার কিছু সময় লাগবে, সেই পর্যায়ে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। যদি আপনি যে চিন্তাটা করে আছেন, ওই যে আমরা দেখেছি রাজমিস্ত্রি থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে, সে মানুষটা পারলে আমি কেন পারবো না? ইয়াস, ডেফিনেটলি ইউ ক্যান, আপনিও পারবেন। জাস্ট বিলিভ ইন ইউরসেলফ। এবং আপনাকে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, কারণ ওই মানুষটা পরিশ্রম ছাড়া ওই জায়গায় আসে নাই, সে মানুষটা স্ট্রাগল করা ছাড়া সেই জায়গায় আসে নাই বস। সো আপনাদেরকেও ওইভাবেই চিন্তা রাখতে হবে যে আমাকে ডেফিনেটলি সাকসেস হইতে হবে, ডেফিনেটলি আমাকে আমার সব চাওয়াগুলোকে বাস্তব পাওয়ায় পরিপূর্ণ করতে হবে, এবং সেই সকল চাওয়াগুলোকে পাওয়ায় পরিপূর্ণ করার জন্য আমার সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ। বুঝতে পারছি? Yes, sir. আই হোপ আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সো লেটস গো अगेन। Hey, so at this moment the decision with web design development and freelancing, এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিব একজন ওয়েব ডেভেলপার হিসাবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করার জন্য। Now we ready? Yes or no? আমরা প্রস্তুত আছি তো স্যার? একটু হ্যান্ড রাইজ করে ফেলি। Yes sir, আমরা যারা প্রস্তুত আছি, yes I am ready to for great success. Yes আমি ওয়েব ডিজাইনার হব, yes আমি ওয়েব ডেভেলপার হব, yes আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, yes আমি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে এস্টাবলিশ করব, yes আমি 10 জন 20 জন 1000 জন মানুষ আমাকে দেখে অনুপ্রেরণা পাবে, আমি তাদের সহযোগিতা মানে সহায়ক হব, বা আমি তাদের সহযোগিতায় থাকবো, নিজেকে উজাড় করে দিব। So আমরা দেখতে চাই around 76 people raising your hand and 75. ওকে, আমার কথা সবাই শুনছে তো নাকি মাহমুদ সাহেব? জি স্যার, ক্লিয়ার একবার ক্লিয়ার স্যার। এটা অলস হয়ে গেছে, হ্যাঁ? লাগে ভালো লাগে তো নাকি ঘুম আসতেছে? না স্যার, ভালো লাগছে। ঘুম আসে না স্যার, ঘুম আসা যাবে না, ঘুম আসলে না ঘুম আসে। হ্যাঁ ওকে, ঘুম আসা যাবে না। যাক 100 জন মানুষ হ্যান্ড রেজ করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যান্ড রেজ করার দরকার, আমি হাত নামিয়ে দিচ্ছি, হাত ব্যথা হয়ে যাবে আপনাদের। ওকে, হ্যান্ড রেজ করার দরকার না, আমি হাত নামিয়ে দিছি বস। এই যে এক কথা একবার বেশি বলা যাবে না, কথা বুঝছি? এই একবার বেশি কথা বলা যাবে না, ওকে? শুনতে হবে, কথা শুনতে হবে। Yo, so let's go. আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ, ওকে? So let's go. Yes. Now are you ready to make it happen with web design development? And definitely answer yes. So why কেন আপনাকে ওয়েব ডিজাইনার হইতে হবে? That's why আমি একটা সিম্পল কথা বলছি, but the world you are someone. পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, but for someone you are the world. কিন্তু কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী। Just think yourself, it's true or yes or no? yes sir, Yes, definitely yes, right? yes sir, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, লাইক আমি মিস্টার রবিল, আপনার কাছে হয়তো বা কারো কাছে ভাই আছি, কারো কাছে আঙ্কেল আছি, কারো কাছে ছোট ভাই আছি, কারো কাছে বড় ভাই আছি, কারো কাছে স্যার আছি, রাইট? বাট Right, sir. এমন কিছু মানুষ আছে তাদের কাছে আমি পৃথিবী, যেমন আমার বাবা মা, তাই না? যেমন Yes, আমার sir. অর্ধাঙ্গিনী, রাইট? সো Right, sir. ঠিক আপনিও তেমনটাই, যেমন আপনার যদি কিছু হয়ে যায়, লাইক দেখেন আপনার কোনো বিলাভ ফ্রেন্ড আছে, সে হয়তো আফসোস করবে, দোয়া করবে, ইয়া আল্লাহ তুমি তাকে জান্নাতুল উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করো, রাইট? বাট Yes. এমন কিছু মানুষ থাকবে যে তাদের ভবিষ্যৎটাই, যে আশাটা বেঁধেছে আপনাকে নিয়ে, যে একটা পাওয়ার একটা বিষয় ছিল যে আমার সন্তান একদিন সফল হবে, যে প্রহরটা গুনছে, একটু চিন্তা করেন আপনি কি করছেন সে মানুষগুলোর জন্য। একটু চিন্তা করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন যে মানুষগুলো তাদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে আপনাকে আজকের এই অবস্থান পর্যন্ত আনার জন্য। তাদের অনেক চাওয়াগুলোকে পাওয়ায় পরিপূর্ণতা দেয় নাই, যেটা পরিপূর্ণ দিয়েছে আপনার চাওয়াটাকে। একটু চিন্তা করেন তো। দ্যাটস ওয়াই ওই মানুষগুলোর জন্য হলো আপনাকে সাকসেস হইতে হবে। জাস্ট মেক এ ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অ্যান্ড ডেফিনেটলি জাস্ট বিলিভ ইন ইউর সেলফ। ইয়েস আই ক্যান, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। পারবো, Yes, আমাদের sir. সফল হইতে হবে ইনশাআল্লাহ, পারবো তো? Yes sir. সত্যি সত্যি ভেজাল নাই? না স্যার, কোনো ভেজাল নেই। ইয়াস ইনশাআল্লাহ পারতেই হবে। সো আমরা কেন পারতে হবে? ওই মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্য, যারা আমাকে নিয়ে, আমার বাবা মা, হ্যাঁ, আমরা অনেক সময় সাকসেস হইলে এই বলে না, হেই এই শুনছস আমার ছেলে না এই কাজ পাইছে, হ্যাঁ, আমার ছেলে না এই আমেরিকার এই কোম্পানিতে জব করতেছে, আমার ছেলে না এই ইউএস এর এই কোম্পানিতে জব করতেছে, ক্যানাডিয়ান এই কোম্পানিতে কাজ করতেছে, মাশাআল্লাহ, হ্যাঁ, আমার ছেলের জন্য দোয়া করিস। আপনি যখন কোন একটা সাকসেস নিয়ে আসবেন, দেখবেন আপনার বাবা মা, আপনারই কোনো প্রিয়জন আত্মীয়র কাছে বলছে আপনাকে নিয়ে সফলতার গল্প, আপনাকে নিয়ে তারা প্রাউড করবে। তখনকার আপনার অনুভূতিটা কেমন হবে? যতক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গাটাতে যাইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেটা রিয়েলাইজই করবেন না। তো আমি সবাইকে বলতে চাই, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমাকে
সেই সামর্থ্য দান করো যে সামর্থ্যের মাধ্যমে আমি আমার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে এবং হাজার মানুষের যেন উপকার আসতে পারে, লক্ষ মানুষের যেন উপকার আসতে পারে। অ্যান্ড আমাদের এই ফ্রিডম আইটির এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সটা কিছু মানুষকে পথ দেখিয়ে দেয়া, কিছু মানুষ যেন তাদের সর্বোচ্চ চাওয়াটাকে পাওয়ায় পরিপূর্ণ করার জন্য একটা ট্র্যাক খুঁজে পায়। দ্যাট ইজ দ্য মেইন থিং, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। আমাদের এই কোর্সটা কখনোই আমাদের আর্নিংয়ের পারপাস নয়, বুঝতে পারছি? কোনো টাকা পয়সা লাগবে না এখানে। সো লেটস গো। সো থ্যাংকস ফর স্টেইং উইথ আস and stay for self development. That's all about our fundamental orientation session. So আমরা এই পর্যায়ে আমাদের প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব। সো নাও উই রেডি। সো আমরা এই পর্যায়ে বেসিক্যালি সিদ্ধান্ত নিলাম যে ইয়াস আমরা ওয়েব ডেভেলপার হব, আমরা ওয়েব ডিজাইনার হব। আমরা সবাই নিজেদের মধ্যে অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা মাইন্ডসেট করলাম, ইয়াস ডেফিনেটলি আই ক্যান, ডেফিনেটলি উই ক্যান রাইট। সো এই পর্যায়টাতে বেসিক্যালি আমরা যেটাই করব, আমরা আমাদের কোর্স মডিউলটা দেখে নেই যে আসলে আমরা আমাদের এই কোর্সটাতে কি শিখতে যাচ্ছি, যেগুলো শিখার মাধ্যমে কি আমরা আসলে সাকসেস গেইন করব। সো লেটস গো। সো আমরা এই পর্যায়ে আমাদের কোর্স মডিউলটা দেখে নিতে পারি। সো লেটস গো। সো লেটস ওয়েলকাম টু এভরিওয়ান আওয়ার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% স্কলারশিপ কোর্স মডিউলস। জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, আমরা একটু কোর্স মডিউল চলে যাচ্ছি। আমাদের এই কোর্স মডিউলের যে আলোচ্য টপিকসগুলো আছে, যেটা আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন সেখানে আমাদের কোর্স মডিউলের কিছু পার্ট দেওয়া ছিল। সো আমরা এখানে একটু দেখে নিচ্ছি। হেই, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনস, এন্ড থাকছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড প্লাগইন ইনস্টলেশনস, ক্লোন এনি ওয়েব পেজ ইনটু এলিমেন্টর টেমপ্লেটস অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, fixed design or redesign WordPress website, WordPress and WooCommerce customizations, theme for WordPress theme installations and demo setup, create or fixed WordPress contact from Givertians, Ninja W forms, etc. etc. আমাদের টোটাল 9টা সেশন থাকবে। যদি আমাদের এই কোর্স মডিউলটাতে 10টা সেশনে ভাগ করা আছে, বাট আমরা টোটাল সেশন নিব 9টা। আমাদের প্রথম সেশনে আমাদের আজকের সেশনটাতে প্র্যাকটিক্যাল যে পার্টটা থাকবে, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ফ্রি থিমস লাইভ সার্ভার, প্র্যাকটিক্যাল মেকিং ইউর ওয়েবসাইট। বেসিক্যালি আজকের সেশনটাতে আমরা একটা ওয়েবসাইট ডিল করব এবং সেটা ফ্রি একটা সার্ভারের মধ্যে। কি সার্ভারে? ফ্রি সার্ভারে, যেটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কথা বুঝছি? অনেকে ভয় পেতে পারেন স্যার ওয়েবসাইট করতে তো টাকা লাগে। ইয়াস, ওয়েবসাইট করতে টাকা লাগে, ইটস ট্রু, হ্যাঁ। বাট আমি আপনাদেরকে এই মুহূর্তে ফ্রিতে কীভাবে আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন এবং সেটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, আমরা এই কোর্সের মধ্যে যেগুলো দেখবো সেই ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয় সেই প্রসেসটা আমরা দেখবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা সেকেন্ড ক্লাসে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিল্ড এ ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, ইটস কল এলিমেন্টর, and the page builder framework themes and responsive website, responsive design, Elementor page templates and blocks, and introductions to Elementor Pro. আমরা Elementor Pro বিষয়টা আমরা পরের সেশনে পাবো। ক্লাস নাম্বার 3 আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ইজ দ্য মেকিং এ ব্লগ ওয়েবসাইট কুইক এন্ড ইজি অ্যাজ প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। এন্ড ক্লাস নাম্বার 4 কথা বললে বের করে দেন, ওরে বের করে দেন, এই যে কথা বলছে বের করে দেন। ক্লাস নাম্বার 4 and ক্লাস নাম্বার 4 যেটা থাকছে যেটা হচ্ছে হাউ টু ইনপুট এলিমেন্টর টেমপ্লেট কিট এন্ড এলিমেন্টর টেমপ্লেট ইনটু ওয়ার্ডপ্রেস। আমরা টেমপ্লেট কিট দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট বানাবো। ক্লাস নাম্বার 5 এ থাকছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনস, হাউ টু ক্রিয়েট এ নিউজ পোর্টাল ওয়েবসাইট, ম্যাগাজিন ব্লগস ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড নিউজলেটার থিমস। এখন অনেকের কাছে মনে হইতে পারে স্যার একটা ব্লগ ওয়েবসাইট কি একটা সেশনে হবে? ইস, অফকোর্স হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, এখানে যেগুলো দেখছেন প্রত্যেকটা সেশনের টপিকস প্রত্যেকটা সেশনে কভার হবে ইনশাআল্লাহ। এন্ড ক্লাস নাম্বার 6 অ্যান্ড মেকিং এ হোটেল বুকিং ওয়েবসাইটস। তবে আমাদের এখানে কিছু চেঞ্জিং আসবে, যেটা হচ্ছে আমরা এই হয়তোবা হোটেল বুকিংটা না দিয়ে অন্য কোনো একটা ওয়েবসাইট দিব, যেটা হতে পারে বিজনেস ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, হতে পারে সেটা ট্যুরিস্ট ওয়েবসাইট, এনিথিং এলস। ওকে, এন্ড ক্লাস নাম্বার 7 আমাদের থাকবে এ ক্রিয়েট এ ই কমার্স ওয়েবসাইট, একটা অনলাইন স্টোর কীভাবে তৈরি করতে হয়, ইটস সিমিলার টু দারাজ। ওকে, অনলাইন স্টোর কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা আমরা দেখে নেব। অ্যান্ড ক্লাস নাম্বার 9 এলিমেন্টর প্লাগইনস, ইটস কল এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো দিয়ে কীভাবে প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করা যায় সেই প্রসেসটা আমরা দেখব ক্লাস নাম্বার 8 এ। অ্যান্ড ক্লাস নাম্বার 9 এটা যেহেতু ল্যান্ডিং পেজ, এটাকে আমরা স্কিপ করেছি কারণ ল্যান্ডিং পেজটা আমরা ক্লাস নাম্বার 3 তে দিয়েছি। অ্যান্ড ক্লাস নাম্বার 9 এ বেসিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে মাল্টি ব্যান্ডর ই কমার্স ওয়েবসাইট, যেমন অ্যামাজনের মতো একটা কমপ্লিট ওয়েবসাইট আপনি চাইলে এই নবম ক্লাসে এসে শিখবেন ইনশাআল্লাহ। So that's all about the course modules. So that's about our course modules and for beginner web design development complete course. Okay, so thank you very much. This is our course modules. So hopefully we can understand properly যে বেসিক্যালি আমাদের এই কোর্সটাতে আমরা কি কি বিষয়গুলো শিখতে যাচ্ছি। আমরা একটু কোর্স মডিউল নিয়ে একটু ফিডব্যাক নিতে চাই। এনিওয়ান প্লিজ রাইজ ইউর হ্যান্ড যে মানুষটা বেসিক্যালি একটু ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে একটু অবগত আছেন। আমি একটু ওই দুই একজন থেকে একটু ফিডব্যাকটা নিতে চাই যে বেসিক্যালি কেমন লাগছে আমাদের এই কোর্স মডিউলটা।
এনিওয়ান জাস্ট একজনকে নিব, অনেকে হ্যান্ড রাইজ করেছেন, আমরা জাস্ট একজন থেকে নিয়েতে। হে মিস্টার কাজী সাকিব সাহেব, লেটস ওয়েলকাম স্যার। জি আসসালামু আলাইকুম। সালাম জি। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনার ইয়ে দেখে খুব ভালো লাগতেছে স্যার। তো আমারও খুব ইচ্ছা যে আমি হয়তো অনলাইন থেকে ভালো কিছু করব। তো আল্লাহর রহমতে হয়তো আমি আপনাদের এই কোর্স করার সুযোগ পেয়েছি আর কি স্যার। Oh, তো best ইনশাল্লাহ। wishes for you. Yes. জি স্যার। হবে ইনশাআল্লাহ, বিশ্বাস করতে হবে নিজেকে, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে? জি স্যার। বিশ্বাস করতে জি হবে, স্যার। and definitely you can ইনশাআল্লাহ। ওকে, আমি জি আছি, জি স্যার। থাকবো একজন সহযোগী হিসেবে ইনশাআল্লাহ। আমাদের সাথে এই মুহূর্তে 182 জন আছেন, কতজন? 182। অলরাইট, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইনস এভরিওয়ান, যে বেসিক্যালি আমরা এই মুহূর্তে আমাদের প্র্যাকটিক্যাল সেশনে যাচ্ছি। আমি সবাইকে একটু বলতে চাই, একজন বিগিনার, আপনারা যারা বিগিনার আছেন, একদম বিগিনার, দেখেন একটা সময় আমিও বিগিনার ছিলাম, আমার স্টুডেন্ট যারা তারাও একটা সময় বিগিনার ছিল, অনেক মানুষ বিগিনার, কারণ আমরা যখন নতুন কোনো স্কিল ডেভেলপ করতে আসি আমরা অনেক সময় ছিটকে পড়ি ভয়ে, কারণ আমাদের সমাজে কিছু আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল কমিউনিটি থাকে যারা বেসিক্যালি আমাদেরকে শুধু ভয় লাগায়। তুমি তো বিবিএ পড়েছো, তুমি তো এমবিএ করেছো, তুমি কিসের প্রোগ্রামিং শিখতে যাও? দেখেন, আমরা অনেক সময় কি হয় যে আমরা কোনো পরিচিতির কাছে বলতেছি, হ্যাঁ প্লিজ কিপ মি ইন প্রেয়ার্স, আই ওয়ান্ট টু স্টার্ট এ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কিং, লাইক আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছি, হ্যাঁ আমার জন্য দোয়া করবা। হ্যাঁ, তো দেখা গেলো সে আপনার বলছে, হেই তুমি কি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তুমি কেন ওটা শিখছো, এটা তুমি পারবা না, এই যে কঠিন বলে দিয়ে আপনার ভয় লাগাই দিল, আপনি এবার ছিটকে যাচ্ছেন, এই আমাকে দিয়ে আর হবে না। দেখেন, আপনি আপনাকেই বিশ্বাস করেন, আপনি ওই বন্ধুর কথা বিশ্বাস করছেন। অ্যাকচুয়ালি আপনি কি পারেন, আপনি যে আসলে সৃষ্টি সেরা জীব, এখানে আমরা যারা আছি আমরা সবাই সৃষ্টি সেরা জীব, রাইট না? বাট আমাদের চিন্তা চেতনায় সেটা অনেক সময় আমরা ভুলে যাই, আমরা পারি না এমন কিছু থাকবে না। তা আমরা ছোট তোমায় পড়ছিলাম, পারিব না এই কথাটি বলিব না আর, তাই না? একবার না পারিলে দেখিব শতবার ইনশাআল্লাহ। আমরা সবাই সেই বিষয়টা মাথায় সেট করে রাখবো ইনশাআল্লাহ। ওকে, Yes, পারবো sir. ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। আমরা প্র্যাকটিস সেশনে যাওয়ার আগে একটু হ্যান্ড রাইজ করে নেবেন, প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। আমরা যদি প্র্যাকটিক্যাল সেশনে যাচ্ছি, একদম প্র্যাকটিক্যাল। অনেক সময় আমাদের এই বিষয়গুলো অনেক বেশি কমপ্লেক্স মনে হবে, কমপ্লিকেটিভ মনে হতে পারে, কমপ্লেক্স মনে হতে পারে। ইয়া আল্লাহ, কোথায় চলে আসলাম! এতক্ষণ তো সেশন স্যারের কথাগুলো ভালোই লাগছে, বাট এখন তো সব কেমন কেমন লাগছে। হ্যাঁ, আমি সবাইকে একটু আশ্বস্ত করতে চাই যে, একটু সবাইকে বলছি যে আপনি ভয় বা ঘাবড়ানোর কোনো কারণ নাই বা থাকবে না। প্রত্যেকটা স্টেপে আমি চেষ্টা করব ইন ডিটেলস কথা বলার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি ক্লাসের টপিকস ক্লাসেই খুব ভালোভাবে বুঝতে পারবেন। পরবর্তীতে আমাদের এই ক্লাসের ভিডিওটা আপনি পেয়ে যাবেন, কোথায় পাবেন সেই বিষয়টা আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে বলবো, এবং সেটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করে পরবর্তী ক্লাসে পুনরায় জয়েন করবেন ইনশাআল্লাহ। এবং জয়েন করতে হবে এই একই লিঙ্কে, এটা বলে দিচ্ছি বারবার কারণ এটা আপনারা ভুলে যান। ওকে, সো থ্যাংক ইউ। আমাদের সাথে আমার এক শ্রদ্ধেয় ভাই আছেন, মোস্তফা কামাল ভাই আছেন, আপনি আমার সাথে স্যার। ইয়েস, হ্যাঁ ইয়েস, যাও, থ্যাংক ইউ ভেরি মাচ, যাও। তো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সেশনে। তো আমরা এই মুহূর্তে প্র্যাকটিক্যাল পার্টে যাচ্ছি, আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখব ইনশাআল্লাহ। তো আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে বা একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাদের কিছু সার্ভার লাগবে, এবং যেটার মধ্যে আমরা লোকাল সার্ভার রাখতে পারি। লোকাল সার্ভার মানে আমি আমার এই পিসিটাকে একটা সার্ভারে বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, সেটা আমরা দেখাবো না এই মুহূর্তে, কারণ লোকাল সার্ভার অনেক বেশি কমপ্লিকেটিভ হয়ে যায় বিগিনারদের জন্য, আমরা এই মুহূর্তে সেটা স্কিপ করছি। বাট আমরা একটা ফ্রি লাইভ সার্ভারে কাজ দেখানোর চেষ্টা করছি। আমরা একটা ফ্রি লাইভ সার্ভারের মধ্যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি সেই প্রসেসটা দেখবো ইনশাআল্লাহ। সো প্রথমেই আমি আমার একটা ব্রাউজার ওপেন করে নিলাম। আমি যেখানে ছিলাম ওখান থেকেও করতে পারতাম, বাট আমি একটা ডিফারেন্ট ব্রাউজারে চলে আসলাম। আপনার ফ্রি লাইভ সার্ভারের মধ্যে অনেকগুলো ফেমাস ফ্রি লাইভ সার্ভার আছে, তার মধ্যে আমি একদম শুরুতে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে WP স্যান্ডবক্স। কি দেখাতে চাই? wpsandbox.net। আমি আমার সাথে যিনি রেসপন্স করছেন তিনি ব্যতীত কেউ আপাতত কথা না বলবেন না, কেমন? আমি এটা লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে সকল ধরনের মেসেজ দেওয়া বন্ধ, যদিও এটা স্টপ করে রেখেছি সম্ভবত। আমি এটাকে পিন করে দিই, ঠিক আছে? আমি এটা পিন করে দিলাম। এই WP স্যান্ডবক্স এই ওয়েবসাইটটা আপনি জাস্ট কপি করে রাখেন, পরবর্তী সময় ক্লাস শেষে, হ্যাঁ, এটা আপনি প্র্যাকটিসের সময় লাগবে। WP স্যান্ডবক্স লিখে জাস্ট আমি গুগল করলাম এবং সেখান থেকে আমি ফার্স্ট যে ইউআরএলটা আসলো সেটাতে চলে গেলাম, এবং এটাই হচ্ছে WP স্যান্ডবক্সের ওয়েবসাইট। এখানে আসার পরে আমরা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি, সাইন আপ করে নিতে পারি, অথবা আমরা এখানে টেম্পোরারি সাইট ক্রিয়েট করতে পারি। এবং সাইন আপ করার জন্য আপনাকে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন। যেহেতু আমি এখানে টেম্পোরারি সাইট ক্রিয়েট করবো, ইটস নট পার্মানেন্ট সাইট, ইটস এ টেম্পোরারি সাইট। এখানের মধ্যে আপনার একটা সাইটের ডিউরেশন অ্যারাউন্ড 24 আওয়ার্স টু 48 আওয়ার্স থাকবে।
আপনি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা থাকবে এবং পরবর্তীতে আপনি এখানের মধ্যে কাজ করবেন, প্র্যাকটিস করবেন। এখান থেকে পরবর্তীতে আপনি সাইট ব্যাকআপ রেখে দিতে পারেন, পরবর্তী আপনার কোনো সার্ভারে আপলোড করে রাখতে পারবেন। সেই প্রসেসগুলো আমরা দেখবো আস্তে আস্তে, বাট আমি এখানে টেম্পোরারি সাইট ক্রিয়েট করছি। টেম্পোরারি সাইট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট ফ্রি টেম্প ডব্লিউপি সাইট, জাস্ট ক্লিক হিয়ার। অলরাইট, Yes, sir. আমরা এখানে একটু নিশ্চয়তা দেই যে এখানের মধ্যে আপনি যখন কোনো কাজ করতে আসবেন, এইটা যেহেতু ফ্রি সার্ভার, একটু মনে রাখতে হবে এই সার্ভারগুলো অনেক সময় স্লো হইতে পারে, কারণ এই সময়টাতে বেসিক্যালি যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা সাইট যেখানে নট অনলি বাংলাদেশ বাট হচ্ছে হোল ওয়ার্ল্ডের বিভিন্ন ডেভেলপার এই সাইটটাতে কাজ করে ফ্রি সার্ভারের মধ্যে। অ্যাজ এ বিগিনার বা স্ট্যান্ডার্ড লেভেলে যারা আছে তারা এই ধরনের সার্ভারগুলোতে কাজ করে। সো দ্যাটস ওয়াই এটা অনেক সময় স্লো থাকতে পারে। সো স্লো থেকে ভয়ের কিছু না, অনেকে মনে করতে পারে আমার মনে হয় পিসি স্লো হয়ে গেছে, আমার পিসি নষ্ট। হ্যাঁ না বস, এটা সার্ভার স্লো থাকে। অলরাইট, সো এটাতে sir. আসার পর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস, এখানে প্রথমত ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা থাকবে ওয়ার্ডপ্রেস সিঙ্কস, আমরা এটাই সিলেক্ট করব। অ্যান্ড সেখানে যেগুলো আছে আমরা এগুলো সেটআপ দিব না, জাস্ট এগুলো স্কিপ, এগুলোতে কোনোটাতে ক্লিক করব না। এখানের মধ্যে জাস্ট ইউ ওয়ান্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ, জাস্ট এখানের মধ্যে আমি বলে রাখতে পারি হে অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অলরাইট, অ্যাজ ওয়ার্ডপ্রেস ডিজাইনার। হ্যাঁ, সো আপনি এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার ডেভেলপার অ্যাজ উইশ, ওকে, আপনি যেগুলো এটা দিতে পারেন। অ্যান্ড দেন অ্যাকচুয়ালি ডু ইউ হ্যাভ এ সাইট, আপনার কোনো সাইট আছে কিনা? সো আমি দিতে পারি নো, ওকে, আমার কোনো সাইট নাই, তার জন্য তো আমি এখানে সাইট ক্রিয়েট করার জন্য, বুঝতে পারছি। এবং আপনি এটা যদি কিছু না দেন সেই ক্ষেত্রে আপনি নেক্সট করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট এটা আপনি স্ট্যান্ডার্ড লেভেলে যেহেতু দেখাচ্ছি দ্যাটস আপনাকে এটা দিয়ে নিতে হবে। সো আমি এখানের মধ্যে নেক্সট করব। অ্যান্ড সেখানে আসার পর আপনি কোনো থিম যদি সোর্স করতে চান তাহলে এখান থেকে সোর্স, আমি এখানে থিমও সোর্স করব। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন দেখতে পারবেন আপনি এই যে পিপলসে চলে গেলে এখানের মধ্যে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, এখানের মধ্যে ইউর প্রেজেন্টেশনস একটা বিষয় আছে। ফ্রিডম আইটি একদম টপে, ফ্রিডম আইটির মধ্যে একটা প্রেজেন্টেশন আছে, জাস্ট ওটাতে 3 ডটে ক্লিক করে প্রেজেন্টেশনে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি? and I'm not sure against my computer screen, একটু ফিন করে নিতে হয়, কেমন ম্যাডাম? and perfect right? Yes, sir. ম্যাডাম পারফেক্ট, যিনি বলছিলেন আলো আক্তার, রাইট? এই যে কথা বললে কথার প্রবলেম হয়েছে, সমাধান দিলাম, কথা শেষ করতে হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি আবার আমাদের সাইটে। সো আমরা এখানে ডব্লিউপি স্যান্ডবক্সে আসলাম, যেখান থেকে আমরা জাস্ট আমাদের সম্পর্কে কিছু বলে দেন আমরা নেক্সট করলাম, এবং এখানে আসার পরে কিছু থিম চুজ করতে বলছে, আমরা এটাকে স্কিপ করব, জাস্ট নেক্সটে ক্লিক করব। প্লাগইনের কথা বলছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল প্লাগইন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি প্লাগইন কি, হোয়াট ইজ প্লাগইন, হোয়াট ইজ থিম, আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো ডিসক্রাইব করবো ইনশাআল্লাহ। সো ডোন্ট ওয়ারি, ওকে। আমরা নেক্সটে ক্লিক করলাম, অ্যান্ড সেখানে বলতেছে লগইন ইনফো, বেসিক্যালি তারা আপনাকে একটা লগইন ইনফরমেশন দিবেন, সেটা কোন ইমেলে লাগবে। সো এখানের মধ্যে আপনাকে একটা ইমেল দিতে হবে, এটা রিকোয়ার্ড, মাস্ট বি দিতে হবে। এখানে চাইলে আপনি ডামি ইমেল দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি amorh@gmail.com, ফাইন। আমি জাস্ট এখান থেকে আমার একটা ইমেল দিচ্ছি, এবং এটাকে অবশ্যই আমরা চেক নিয়ে দিব, অফকোর্স চেক, ওকে। অ্যান্ড এটাকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে মধ্যে আমরা 2 ঘন্টা বোনাস পাচ্ছি, অলরাইট। সো আমরা এখানে amorh@gmail, এটা কিন্তু ইটস নট মাই রিয়েল জিমেল, ওকে, ইটস আ ফেক, ইটস আ ডামি জিমেল, অলরাইট। এখানে আমরা ডামি জিমেলটা দিতে পারি, অ্যান্ড আমরা নেক্সটে ক্লিক করে দেব, নেক্সট। অ্যান্ড সেখানে আসার পর আপনি চাইলে তাদের কিছু সাজেশন দিতে পারেন, বা আপনার কিছু রেকর্ড কিছু প্রয়োজন হলে সেটা আপনি এখানে বলে রাখতে পারেন, আমার দরকার নাই, ক্রিয়েটে ক্লিক করব। জাস্ট ক্রিয়েটে ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যে আমাদের এটা কি হয়ে যাবে, আচ্ছা এখানের মধ্যে কি বলতেছে, ইনভ্যালিড মেকিং ইমেল অ্যাড্রেস, আচ্ছা ইটস এ প্রবলেমস টু দ্য ইমেলস, ইমেলটা নেয় নাই। সো আমি এখানের মধ্যে জুয়েল 3, এখানের মধ্যে আপনি একই ইমেল 2 জায়গায় দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। একই ইমেল 2 জায়গায় দিচ্ছি, অথবা ডিফারেন্ট ইমেল দিলেও প্রবলেম নাই। জাস্ট আমি নেক্সটে ক্লিক করব, অ্যান্ড সেকেন্ড ক্রিয়েট, অ্যান্ড সেটার প্রসেসিং হবে জাস্ট 1 মিনিট, অ্যারাউন্ড 60 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাক্সেসটা তারা দিয়ে দিবে। আমরা এই যে স্টেপটা অনুসরণ করলাম, এখানের মধ্যে বলতেছে হ্যাঁ ইনভ্যালিড, এখানের মধ্যে মার্কেটিং ইমেল is a move to some issue with the server, don't be think anything else. So আমরা এখান থেকে আবার একটু wpsandbox.net এ চলে যাই अगेन। অনেক সময় এটা টেম্পোরারি সাইট ক্রিয়েট করতে আসলে আপনি এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন, ওকে। সো আপনি চাইলে এখানের মধ্যে সাইন আপ করে নিতে পারেন, হুট করে এই প্রবলেমটা দেওয়ার উচিত হয় না তাদের, তাই না? তাদের বোঝার দরকার ছিল যে আমি এখন ক্লাসে আছি, ঠিক কি না? হ্যাঁ, সো আমরা এখানের মধ্যে অ্যাকাউন্ট করতে হবে। সো আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি লগইন করবেন, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপে ক্লিক করবেন। কোথায়? এই সাইন আপ, জাস্ট ক্লিক সাইন আপ, সাইন আপে ক্লিক করবে। এখানের মধ্যে আপনার একটা ইমেল দিতে হবে,
আমি জাস্ট এখান থেকে আমার একটা ইমেল দিচ্ছি এন্ড সেখানের মধ্যে ওই ইমেলটাকে আবার এখানে দিতে হবে রিটাইপ বুঝতে পারছি জি স্যার and অলরাইট এন্ড সেখানের মধ্যে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি অফকোর্স এখানে একটু বলে রাখি এখানের মধ্যে পাসওয়ার্ডটা স্ট্রং হইতে হবে স্ট্রং পাসওয়ার্ড না নিলে সে নিবে না ঠিক আছে এবং স্ট্রং পাসওয়ার্ড আমরা কিভাবে দিব সেই ক্ষেত্রে আপনারা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারেন স্মল লেটার ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের একটা সিম্বল ব্যবহার করতে পারেন এবং একটা নাম্বার ওকে এবং সেটা মিনিমাম 10 ক্যারেক্টার প্লাস হওয়ার চেষ্টা করবেন মানে মিনিমাম যেন 8 ক্যারেক্টারের উপরে যায় 8 এর উপরে যায় তো আমি এখানের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এন্ড Yes, আমার sir. নাম দিতে হবে হেই দিস ইজ মোহাম্মদ রবিউল হোসেন এন্ড লাস্ট নেম ইজ জুয়েল এন্ড 6 থেকে 0 মাইনাস করলে কত থাকে 6 থেকে যদি 0 মাইনাস করে কত হয় 6 রাইট না yes sir এর যোগ বিয়োগ পারে কিনা তারা সেটা জিজ্ঞেস করতেছে আর কি কথা বুঝছেন জি স্যার এন্ড আমি বলতেছি সেভ করবা কিনা না আমার সেভ করার দরকার না আমি জানি এন্ড আমি নেক্সটে ক্লিক করব এখানের মধ্যে হে আপনার সম্পর্কে কিছু জানতে চাচ্ছে সো আই এম নট ইন্টারেস্টেড টেলিং মাইসেলফ ওকে Yes, এন্ড sir. আমরা ফাইনালি সাইটে চলে আসলাম এখন আমাকে এখানে সাইট দেখাচ্ছে আমার এখানে কোনো সাইট নেই এখন কিন্তু আমি লগইন করা বুঝতে পারছি স্যার আপনার এই ডব্লিউপি স্যান্ডবক্সে লগইন করে আমরা হচ্ছে এই মুহূর্তে আমাদের সাইট ডেভেলপ করব আমরা যেহেতু লগইন করলাম এখন আমি এখানের মধ্যে একটা সাইট রাখতে পারি জাস্ট এখানে আমরা কয়েকটা সাইট রাখতে পারবো জাস্ট আমি ক্রিয়েট সাইটে ক্লিক করছি অথবা নিউ সাইট আমরা ক্লিক করতে পারি আমরা যে সাইটে ক্রিয়েট করবে সাইটে একটা নাম দিতে পারি আমরা একটা সাইটের নাম দিলাম লাইক দ্যাট সাইট নেম ইজ কল বুম এন্ড কুল রাইট yes sir বুম এন্ড কুল আমরা এভাবে দিতে পারি বুম এন্ড এখানের মধ্যে বেসিক্যালি আমরা এন্ড দিব বুম এন্ড কুল অলরাইট আমরা Yes, sir. এখানের মধ্যে কোনো ধরনের স্পেস আমরা এভাবে দিতে পারি বাট আমি এখানে সাজেস্ট করব না জাস্ট আপনি যদি এটা দেন তাহলে সেক্ষেত্রে একটা ড্যাশ হয়ে যাবে so আমি এইভাবে দিচ্ছি অলরাইট Yes, এন্ড এখান থেকে আপনার কত ঘন্টা এক্সপায়ার চাচ্ছেন সেটা কি 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 7 দিন দিলে 7 দিন ঠিক আছে এখান Yes, থেকে sir. আপনি টাইমটাকে এক্সিকিউট করে নিতে পারেন যে এই সাইটটা আপনার কতদিন পর্যন্ত সার্ভারে থাকবে এরপরে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে বুঝতে পারছি yes sir সো আপনি যদি এটা কোনো এক্সপায়ার ডেট না চান তাহলে সেক্ষেত্রে এটা আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা চান আমি এখানের মধ্যে আপাতত 3 দিন দিয়ে নিচ্ছি ঠিক আছে yes sir অ্যান্স আমরা ফাইনালি ক্রিয়েটে ক্লিক করব অ্যান্স নো প্ল্যান ডাজ নট হ্যাভ দিস ট্রাম সাইট আচ্ছা এখান থেকে আমরা একটু নেক্সটে ক্লিক করি এখানের মধ্যে আমাদেরকে কি বলতেছে আমাদের সাইটে এটা একটু আপডেট হয়ে গেছে yes sir copy this তাই না yes sir আমরা এখানের মধ্যে ফ্রিডম and again click here new site এটা যেটা আছে সেটা দিচ্ছি 3 days আমরা এখানের মধ্যে লাইক अराउंड 8 hours দিচ্ছি ক্রিয়েট নিউ সাইটে দিচ্ছি and your plan doesn't have any ATM site আচ্ছা এটা একটু প্রবলেম করতেছে এটা বেসিক্যালি এখানে কোনো সাইট এখন ডেভেলপ হচ্ছে না আর তার মানে কি আমরা আমরা আপাতত এই সাইটটাতে কাজ না করি কেমন কারণ আমরা অন্য কোনো Yes, sir. সাইটে চলে যাব কারণ এটা আমাদের সময় নষ্ট করছে ঠিক আছে এটা সামটাইমস এটা সার্ভারে হচ্ছে না দ্যাটস ইট আমি আরেকটা সার্ভারে চলে যাচ্ছি যেটার নাম হচ্ছে টেস্টিডব্লিউপি কি নাম testw WP জাস্ট আমি টেস্টিডব্লিউপি তে যাব জাস্ট আমরা সার্চ ইউর টেস্টি WP ওকে আমরা Sir. এই যে এখান থেকে টেস্টিডব্লিউপি যেটা আসছিল প্রথমটাই আমরা এখান থেকে টেস্টিডব্লিউপি কে কল করে নিলাম এখান থেকে এই টেস্টিডব্লিউপি জাস্ট ওপেন করলাম আমি এই ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি আজকের সেশনে আমাদের টেস্টিডব্লিউপি পার্ট ছিল না বাট আমরা যেহেতু ডব্লিউপি স্যান্ডবক্স প্রবলেম করছে দ্যাটস আমি টেস্টিডব্লিউপি দেখাই দিচ্ছি টেস্টিডব্লিউপি এটা হচ্ছে একটা সার্ভার ওকে সেই সার্ভারের Yes, sir. মধ্যে আমরা এখন সাইট ডেভেলপ করব এবং এখানের মধ্যে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন সাইন আপ করে আপনি কাজ করতে পারেন অথবা টেম্পোরারি সাইট ক্রিয়েট করতে পারেন টেম্পোরারি সাইট যেহেতু আমরা ক্রিয়েট করব টেম্পোরারি সাইট ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই এগ্রি উইথ দ্য টার্মস চেকবক্সে চেক দিয়ে এখানের মধ্যে সেট ইট আপে ক্লিক করব ফার্স্ট কিছু সময় নেবে সময় নেওয়ার পর আপনার এখানে অ্যাক্সেসটা তারা দিয়ে দিবে এই হচ্ছে অ্যাক্সেস অবশ্যই এই অ্যাক্সেসটাকে আপনি কপি করে রাখতে হবে কারণ পরবর্তী সময় যদি আপনি এই সাইটে প্রবেশ করতে যান বা কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয় হ্যাঁ বা কোনো চেঞ্জ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যাক্সেসটা আপনার লাগবে জাস্ট ক্লিক দ্য কপি অ্যান্ড অফকোর্স আপনি যেটা কপি করলেন সেটাকে আপনি কোনো একটা টেক্সট ডকুমেন্টে রেখে দিতে হবে জাস্ট আমি আমার এখান থেকে কোনো একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি জাস্ট নিউ অ্যান্ড জাস্ট ক্রিয়েট এ টেক্সট ডকুমেন্ট
জাস্ট আমি এখানে আমাদের টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখলাম, জাস্ট সেভ। অলরাইট, Yes, then sir. I go back again my server and সেখানে আমরা জাস্ট অ্যাক্সেস ইট নাও তে ক্লিক করতে পারি অথবা এটাতে ক্লিক করতে পারি, জাস্ট ক্লিক অ্যাক্সেস ইট নাও। তখন আমাদের এটা ডিরেক্ট আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, বুঝতে পারছি? Yes, sir. ডিরেক্ট আমাদেরকে ড্যাশবোর্ডে নিবে এবং ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের কাজ পরিচালনা করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব একদম প্রথম সেশনটাতে বেসিক্যালি মোটামুটি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থাকে সেটাকে এক্সপ্লেন করা। অ্যান্ড কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান, লেটস ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনাকে স্বাগতম এবং এই মুহূর্তে আমরা এই সাইটের এক্সপায়ারটা পাবো 2 ডেজ, আই মিন ইজ টোটাল 48 আওয়ার্স। আমাদের এটা 1 ডে 23 আওয়ার্স অ্যান্ড 58 মিনিটস, রাইট? সেটা Yes, 2 sir. দিন সময়, জাস্ট আমরা এখানে গট ইটে ক্লিক করব। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমাদের যেটা আছে এটা হচ্ছে বিভিন্ন ইন্টারফেস, জাস্ট আমি এগুলোকে ডিসমিস করে রাখছি। স্ক্রিন অপশন থেকে এগুলোকে আমি একটু সরাই দিচ্ছি, জাস্ট এখানে আনচেক করে দিলে এগুলো এখান থেকে লুকাই যাবে। মানে এটা হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডটা যেন ফ্রেশ দেখা যায়, তাই না? ফ্রেশ Yes, sir. দেখানোর জন্য আমরা এটাকে লুকাই ফেললাম। একদম শুরুতে আমরা যদি একটু এক্সপ্লেইন করি, জাস্ট আপনি প্রথম যেটা আছে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় টপ বার। কি বলে এটাকে? Top bar. টপ বার, বুঝতেছি? Yes, sir. এখানের মধ্যে এটাগুলোকে টপ বার বলে, বোঝা যায়? Yes, sir. এই পুরোটা হচ্ছে একটা টপ বার, এই যে ব্ল্যাক যে অংশটা এটাকে টপ বার বলে। আমি বারবার কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? টপ Yes, বার sir. বলে এটাকে, ক্লিয়ার মনে থাকবে? এই মনে টপ থাকবে, sir. বারের মধ্যে কিছু অপশনস আছে যেখানের মধ্যে আমরা প্রথমে যদি যে এখান থেকে আমরা সাইটের ড্যাশবোর্ড যেতে পারি, এখানে আমাদের সাইট ভিজিট করতে পারি। সাইট ভিজিট মানে আমাদের এই মুহূর্তে ওয়েবসাইটে আউটপুট কি আছে, কারণ এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে একটা আউটপুট আছে, সেটা হচ্ছে এখানে চলে আসতেছে। আমাদের যে ফ্রি থিমের যে ডিজাইন আউটপুটটা থাকবে সেটা হচ্ছে এটা। এখন দেখেন এটাও একটা আউটপুট। আমরা যদি আমাদের ফ্রিডোমাইটের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেটারও আউটপুটটা একটু দেখি। যেমন আমাদের ওয়েবসাইটে, আমাদের ফ্রিডোমাইটি ইনস্টিটিউট ওয়েবসাইট হচ্ছে এটা, যেমন এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট। হ্যাঁ, তো দেখেন Yes, এটা sir. একটা আউটপুট আর এটা একটা আউটপুট, তার মানে এটা এখনো কাজ করা হয় না, বাট এটা কাজ করা বা কমপ্লিট করা, ঠিক না? সো যেমন Yes. আপনারা অনেকে হচ্ছে আমাদের এখানে ক্লিক করে আমাদের আমাদের এই কোর্সে আপনি রেজিস্ট্রেশন করেছেন স্কলারশিপের কোর্সের জন্য। সে এই ফর্মটা জাস্ট এখানে মধ্যে কিছু, এটাকে বেসিক্যালি ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, বিভিন্ন কাজ আছে। জাস্ট এই মুহূর্তে এই যে সাইটটা, এটার মধ্যে কোনো কাজই নেই, জাস্ট একটা ডেমো ডিজাইন আছে, বুঝতে পারছি? আমরা এই Yes, sir. ডিজাইনটাকে কিভাবে পরিবর্তন করব এবং এই ডিজাইনটাকে পরিবর্তন করে আমরা কিভাবে কাজ করব সেই প্রসেসটা দেখব ইনশাআল্লাহ আজকের সেশনে। সো আমরা টপ বার দেখলাম, এখান থেকে চাইলে আমরা কমেন্ট, কেউ যদি আমাদের এই ওয়েবসাইটে কোনো কমেন্ট করে তাহলে আমরা এখানে দেখতে পারবো, আমাদের কমেন্টে দেখা যাবে। এবং নতুন বা নিউজ যেটা আছে সেখান থেকে আমরা নতুন কোনো পোস্ট দিতে পারি, আমরা মিডিয়া আপলোড করতে পারি, পেজ থেকে আমরা নতুন কোনো পেজ অ্যাড করতে পারি, আমরা কোনো ইউজার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ইউজার? আমরা যদি ইউজার দেখার চেষ্টা করি, যেমন ইউজার হচ্ছে, যেমন আমাদের এই ওয়েবসাইটে ইউজার হচ্ছে আমি এখানকার অ্যাডমিন, বুঝতে পারছি? অ্যান্ড আমি ধরেন এই ওয়েবসাইট মেইনটেনেন্সের জন্য অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করতে চাই বা হায়ার করতে চাই। হ্যাঁ, তো তাকে যদি আমরা কোনো অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে তার জন্য আমরা আলাদা কোনো ইউজার বানাইতে পারি বা হচ্ছে আমার অ্যাক্সেসটা তাকে দিতে পারি, ক্লিয়ার? এবং ইউজার করতে গেলে আমরা এখান থেকে ইউজার করতে পারি অথবা এখান থেকে নিচ থেকে ইউজার করা যাবে। এর পরবর্তী আমরা যদি আমাদের সাইটের হোমে যাই, এটাই বেসিক্যালি হোম। ওকে, আপডেট হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি কোনো থিম বা প্লাগইন কোনো ধরনের আপডেট করার কোনো প্রয়োজন হয়, তাহলে সেখানে নোটিফাই করবে। আপডেটের ডান পাশে 1 লেখা থাকবে বা 2 লেখা থাকবে, 3 লেখা থাকবে, যদি কোনো ধরনের আপডেটটার প্রয়োজন হয়, বুঝতে পারছি? নেক্সট হচ্ছে পোস্ট একটা অপশন আছে। এই পোস্ট, এই যে আমরা এখানে যদি দেখি, এটা হচ্ছে ড্যাশবোর্ডের মেনু বার, ঠিক আছে? ড্যাশবোর্ডে মেনু বার, অলরাইট? এখান থেকে ড্যাশবোর্ডের মেনু আইটেম এটা, বুঝে যাচ্ছে? আমরা এই মুহূর্তে কিন্তু একদম লাইভ সার্ভার আছে। আমরা চেষ্টা করছি এখান থেকে আপনাকে ড্যাশবোর্ডের প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করে দেওয়ার জন্য, কোনটার কি কাজ। এবং এই বিষয়গুলো অনেক সময় দেখা যাচ্ছে অ্যাজ এ বিগিনারের জন্য একটু কমপ্লেক্স হয়ে যায়, ইয়াল্লাহ এত বিষয় কেমনে মনে রাখবো। বাট আমি বিশ্বাস করি আপনি যেহেতু ডেডিকেটেড, একটু সময় নিয়ে ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস করবেন এবং ক্লাসে যদি আপনি প্রপারলি কনসেন্ট্রেট থাকেন, ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লাহ। ওকে, আমরা এখানের মধ্যে পোস্টে ক্লিক করবো, পোস্টে ক্লিক করবো বা কার্সার নিলে সে এখানে দেখাবে অল পোস্টেস। আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে কতগুলো পোস্ট আছে সেটা দেখাবে। হ্যাঁ, যেমন এখানে ডিফল্ট একটা পোস্ট থাকে, হ্যালো ওয়ার্ল্ড নামে লোডিং হচ্ছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এখন আমাদের যদি একটু পোস্ট দেখা যায়, আমাদের ফ্রিডোমাইটি ওয়েবসাইটের মধ্যে একটা পোস্ট আছে বা অনেকগুলো পোস্ট আছে যেগুলো আমাদের স্টুডেন্টের জন্য আমরা কিছু পোস্ট দিয়ে রাখছি। আমরা যদি ব্লগে যাই, আমাদের কিছু স্টুডেন্টের জন্য কিছু আপডেটিং কিছু বিষয় আমরা লেখালেখি করে রাখি, যাতে স্টুডেন্ট এই বিষয়গুলো তারা শিখতে পারে। হ্যাঁ, যেমন এখানের মধ্যে ফ্রিল্যান্সিং কাভার লেটার, কিছু রাইটিং টিপস আছে, বিভিন্ন বিষয়, যে ফ্রিল্যান্সিংয়ের ফিউচার বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ফিউচার কী আছে, 5 বছর পরে কী হইতে যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের বেসিক্যালি এক্সপার্টিস স্কিলটা, বেসিক্যালি এটার ফিউচারটা কেমন বা এটার মিশনটা কেমন হইতে পারে। যেমন এগুলোতে ক্লিক করলে হচ্ছে বেসিক্যালি বিভিন্ন বিষয় লেখা আমাদের আছে বা কন্টেন্ট আছে, এই বিষয়গুলো আপনি পড়ে নিতে পারেন। ওকে, এই হচ্ছে এটাই হচ্ছে একটা পোস্ট। ঠিক এখানের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে অ্যাড নিউ পোস্ট করে আপনি নতুন পোস্ট তৈরি করতে পারেন। পোস্টগুলো কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখবো আস্তে আস্তে। জাস্ট আই ওয়ান্ট টু এক্সপ্লেইন অল দ্য মেনুস আইটেমস হিয়ার।
এর পরবর্তী যেটা সেটা হচ্ছে পোস্টের একটা ক্যাটাগরি থাকে, যেমন এখানে ক্যাটাগরি আপনি যদি কোন ক্যাটাগরি আন্ডারে এই পোস্টটা হবে সেই ক্যাটাগরিটা এখানে আপনি দিতে পারেন, এবং ট্যাগ এবং ক্যাটাগরি এগুলো হচ্ছে আপনার ওই পোস্টটাকে এসইও অপটিমাইজ করার জন্য। বুঝতে পারছি? আপনার ওয়েবসাইটে বা গুগলে এসে যদি কেউ সার্চ করে আপনার এই পোস্টটা যেন সেখানে চলে যায়, দ্যাট ইজ দ্য রিজন আপনি এখানে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো ট্যাগ কীভাবে এক্সিকিউট করতে হয় বা কীভাবে অ্যাডজাস্টমেন্ট দিতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। এরপর আছে মিডিয়া। আমরা এখানে মিডিয়া থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে বেসিক্যালি বিভিন্ন মিডিয়ার পার্ট থেকে, যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আবার চলে যাই, যেমন আমাদের ফ্রিডম আইটি ওয়েবসাইটে যাচ্ছে, যেমন এখানে একটা ছবি আছে, তাই না? এখানে একটা ছবি আছে, এটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, এখানে আমাদের একটা লোগো আছে, এখানে আমাদের যতগুলো যে এখানে আরও একটা ছবি আছে, বা এখানে পিকচার আছে, ছবি পিকচার একই কথা, এখানে আবার বিভিন্ন ছবি আছে, হ্যাঁ, ইত্যাদি 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 বিভিন্ন বিষয় আছে। যেমন এখানে আমাদের বিভিন্ন ইনস্ট্রাক্টর আছে, সিনিয়র ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, বিভিন্ন বিষয় আছে। সো এগুলো হচ্ছে এক একটা মিডিয়া। যেমন এখানে একটা ছবি, এটা হচ্ছে মিডিয়া। বুঝতে পারছি? এবং আমরা এখানের মধ্যে এই মিডিয়াগুলো আপলোড করতে পারি মিডিয়া থেকে অ্যাড মিডিয়া করে। ওকে, পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি যাই, এই মুহূর্তে আমাদের এখানে হোম পেজ একটা আছে, অ্যাবাউট পেজ আছে, গ্যালারি পেজ আছে, সাকসেসফুল স্টুডেন্টস পেজ আছে, হ্যাঁ, আমাদের সফল যারা স্টুডেন্ট তাদের কিছু সাকসেস স্টোরি এখানে আছে। সো এখানের মধ্যে যদি আমরা চলে যাই, জাস্ট এখান থেকে যদি আমরা যাই, যেমন এখান থেকে আমরা পেজে গেলে আমাদের এখানে অল পেজ, যেমন এখানে ডিফল্ট একটা পেজ থাকবে, দুইটা পেজ থাকবে, একটা হচ্ছে ফ্যাব্রিসি পলিসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। আমরা এখানে পেজ কীভাবে রিমুভ করতে পারি, একটা পেজ রিমুভ করার জন্য জাস্ট ট্রাসে ক্লিক করতে পারি। ওকে, এবং পরবর্তীতে আমরা এটা ট্রাসে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমরা ঠিক এখানের মধ্যে অ্যাড নিউ পেজে ক্লিক করে অথবা এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করতে পারি, এবং পরবর্তীতে আমরা এখানে পেজের নাম দিতে পারি, যেমন কী নাম দিতে চাই আমাদের ওয়েবসাইটে, যেমন হোম, অ্যাবাউট, গ্যালারি, তাই না? ঠিক সেরকমভাবে আমরা যেই নামে পেজ চাই সেই নামে আমরা এখানে নাম দিয়ে আমরা পেজ তৈরি করতে পারি। কথা ক্লিয়ার বোঝা যায় তো? জাস্ট থেকে অ্যাড নিউ, জাস্ট আমরা অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের এখানে এই পেজটা ওপেন হবে, জাস্ট আমরা এখানের মধ্যে দেখব আমাদের সেই পেজটা চলে আসবে। ওকে, পরবর্তী যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে কমেন্ট আছে, যেমন এই কমেন্ট আমরা এখান থেকেও দেখতে পারি অথবা এখান থেকেও দেখতে পারি, এখান থেকেও দেখা যাবে, এখান থেকেও দেখা যাবে। যেমন কে কি কমেন্ট করছে সেই বিষয়গুলো আমরা এখানে কমেন্টে ক্লিক করলে দেখতে পারবো কি কমেন্ট আছে। যেমন এখানে একটা ডিফল্ট কমেন্ট থাকে, কারণ এখানে অলরেডি একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, সেই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে ডিফল্ট ওয়ার্ডপ্রেস অথরিটি থেকে একটা ডিফল্ট কি থাকে কমেন্ট থাকে, সেটা হচ্ছে স্যাম্পল দেখানোর জন্য যে কমেন্ট এখানে আছে। বুঝতে পারছি? সে আপনি এটা চাইলে রিমুভ করতে পারেন, যেমন কি কমেন্ট আছে আপনি এটা পড়তে পারেন, পরবর্তীতে এটা পাবলিশ করতে পারেন, দেখতে পারেন, যেমন এটা অ্যাপ্রুভ করা বা আপনি আনঅ্যাপ্রুভ করতে চাচ্ছেন, হ্যাঁ, সেখান থেকে যদি আপনি অ্যাপ্রুভ না করেন তাহলে সেক্ষেত্রে এখানে আনঅ্যাপ্রুভ করে দিবেন, শেষ। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের মেইন থিং হচ্ছে অ্যাপিয়ারেন্স। আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাবো। অ্যাপিয়ারেন্সের ভিতরে বেসিক্যালি মানে অনেকগুলো অপশন থাকবে, যেখানে আমাদের থিম থাকবে, এডিটর থাকবে, উইজার্ড থাকবে, হ্যাঁ, মেনুজ থাকবে, কাস্টমাইজেশন থাকবে, বাট এখানে এখন দুইটা অপশন আছে। এখন এখানে আরও অনেক অপশন অ্যাডজাস্ট হতে পারে এবং সেটা ডিপেন্ড করে আপনি কি থিম নিয়ে কাজ করছেন সেটার উপরে। সো আমরা এখানে প্রথমে একটা থিম ইনস্টল করব, এবং এখানে এই ওয়ার্ডপ্রেসের একটা কমন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশনের কাজ। কিসের কাজ? ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন অ্যান্ড ড্যাম ইম্পোর্টের কাজ। আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল এবং ড্যাম ইম্পোর্ট প্রপারলি করতে পারেন, আপনি এই ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল এবং ড্যাম ইম্পোর্টের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে আপনার পথ চলা শুরু করতে পারবেন। স্যার কি বলছেন এগুলা? জি, আমরা একটু মার্কেটপ্লেসটা এই ক্ষেত্রে একটু রিসার্চ করে নিই যে আসলে কি পাঁচ পাওয়া যায় ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল ড্যামো ইম্পোর্ট করে। জাস্ট ওয়ান সার্চ গুগল এন্ড জাস্ট ট্রাই ফাইবার। ফাইবার ইজ এর ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। আমি জাস্ট ফাইবারে চলে গেলাম। আরও অনেক মার্কেটপ্লেস আছে, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, এক্সওয়াইজেড, আরও অনেক মার্কেটপ্লেস আছে। কুল। সো অ্যাজ এ ওয়েব ডিজাইনার ডেভেলপারদের জন্য বেসিক্যালি আমি হাইলি রিকমেন্ড করব যেটা হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার এন্ড দেন আপওয়ার্ক। ওকে, তো বেসিক্যালি আমরা এখানের মধ্যে ফাইবারে একটু সার্চ করছি, যেটা আমরা নাম দিচ্ছি এই কথা মাইক্রোফোন অন করে ক্লাস থেকে বের হয়ে যাবেন। কথা বুঝছেন? ওদিকেও গেছ না একেডা আমি বের করে দিচ্ছি। স্যার রিমুভ। অলরাইট, সো আমরা এখান থেকে একটু ফাইবারে চলে যাই। লেটস গো अगेन ফাইবার। আমরা একটু রিসার্চ করছি বা চেক আউট করছি যেভাবে আমরা রিসার্চটা করছি। ফাইবারে চলে আসলাম। আমরা এখানে জাস্ট সার্চ করছি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন। আমরা এই মুহূর্তে যে কাজটা দেখব সেটাই দিচ্ছি। কথা বুঝছি? থিম ইনস্টলেশন এন্ড ড্যাম ইম্পোর্ট। বুঝতে পারতেছি? জি স্যার। এন্ড দেন কোড এটা কি লিখলাম এস আমরা এন্টার করে দিচ্ছি। জাস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন ড্যাম ইম্পোর্ট দিয়ে সার্চ করছি ফাইবারে। এখানেও তো আমরা দেখতেছি अराउंड 5600 সার্ভিস আর अवेलेबल রাইট নাও। ওকে, যেমন আপনি যদি এখানে আসেন, আমরা এই মুহূর্তে যেটা দেখব একটা থিম ইনস্টল করব, ড্যাম ইম্পোর্ট করব। এই কাজটা করে মার্কেটপ্লেসে अवेलेबल জব আছে।
আমি যদি এই মানুষটার দেখি, এই মানুষটা 9টা কাজ কমপ্লিট করেছেন, এই মানুষটা 47টা আসসালামু প্রজেক্ট আলাইকুম কমপ্লিট করেছেন। স্যার, স্ক্রিনটা ঘোলা দেখাচ্ছে। এই আপনার নেটের সমস্যা আছে, কথা বুঝছি, এটা নেটের সমস্যার কারণে হচ্ছে, আমার এখান থেকে প্রবলেম না ম্যাডাম। রেকর্ড পাবো ভাইয়া? কি বলতেছেন? কিন্তু ক্লিয়ার দেখা যায় ভাই, সমস্যা নেই। হ্যাঁ, একবার ক্লিয়ার হয়েছে এটা মানে নেটের বেসিক্যালি, সমস্যা এটা বেসিক্যালি যাদের নেটের একটু সমস্যা আছে, এটা একটু প্রবলেম হতে পারে আজকে, কারণ আজকে একটু সমস্যা আছে সারা বাংলাদেশেই। হ্যাঁ, যাই হোক, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে, জি, সমস্যা নেই। so আমরা এখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশনস এন্ড ডেমো ইম্পোর্ট দিয়ে সার্চ করলাম। এটা জাস্ট একটা মার্কেট প্লেস, সিম্পল একটা মার্কেট প্লেস। এরকম আরো অনেক মার্কেট প্লেস আছে, আমি জাস্ট একটা মার্কেট প্লেস দেখাচ্ছি যেটাতে আপনি এই মুহূর্তে যে কাজটা দেখবেন, এই কাজটা শিখে আজকে প্রথম সেশনের কাজ দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেসের চাঁদনি শুরু করে দিতে পারবেন। লেটস সি, যেমন এই মানুষটা এখানের মধ্যে 9টা কাজ কমপ্লিট করেছেন, ইজ এ বিগিনার সেলার। যেমন এখানের মধ্যে এই মানুষটা 47টা প্রজেক্ট কমপ্লিট করছেন, জাস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করেন এবং ডেমো ইম্পোর্ট করেন। এখানের মধ্যে একজন মানুষ আছেন যিনি এই মুহূর্তে 234টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। কতটা? 234টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। এই মানুষটা 88টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। ইনি 66টা প্রজেক্ট কমপ্লিট করছেন। ইনি 192টা প্রজেক্ট কমপ্লিট করছেন, বুঝতেছেন? জি স্যার। ইনি 106টা প্রজেক্ট কমপ্লিট করছেন। আমরা অনেকে বলি কাজ নাই, বিশ্বাস করেন শুধু কাজের অভাব নাই, শুধু দক্ষ মানুষের অভাব আছে। কিসের অভাব আছে? দক্ষ মানুষের অভাব আছে। কারণ আমরা আসলে আজকের দিনটাতে অনেক বেশি হচ্ছে রাগ করে না, অনেক মানুষ হচ্ছে ধরেন কাজ জার্নি শুরু করার আগে আপনি নামের আগে লাগাই ফেলছেন এটা সেটা, তাই না? এটা অনেক আছে, অ্যাভেলেবেল আছে বর্তমানে। হ্যাঁ, আমার কাছে প্রথমে যেটা সেটা হচ্ছে আপনাকে লার্ন করতে হবে, পরবর্তীতে আপনি আর্নিংয়ে যাইতে পারবেন। আপনি যদি লার্ন করতে পারেন প্রপারলি, আপনার আর্নিংয়ে চিন্তা করতে হবে না। কারণ যারা লার্ন করছে প্রপারলি, যাদের স্কিল আছে, তারা বেসিক্যালি এই সেক্টরে বেকার থাকে না, মনে রাখেন কথাটা। সো এখানের মধ্যে আমরা যদি এই মানুষটা দেখি যিনি $150 একটা থিম ইনস্টল করেন এবং ডেমো ইম্পোর্ট করেন। কত ডলার? $150। আজকে আমরা সেই কাজটা দেখছি। আমরা যদি এই মানুষটাকে দেখি, ইনি বেসিক কাজ করছেন $20, শুধুমাত্র থিম ইনস্টল করেন, ডেমো ইম্পোর্ট করেন। দেখা যায় থিম ইনস্টলেশন, ডেমো ইম্পোর্ট। ইনি এই মুহূর্তে ওনার 2টা অর্ডার রানিং আছে। উনি হাতে এই মুহূর্তে কয়টা অর্ডার রানিং? 2টা অর্ডার রানিং আছে। তার মানে কাজের অভাব থাকলে রানিং থাকতো না স্যার। নো। উনি স্ট্যান্ডার্ডে কাজ করছেন $60, প্রিমিয়ামে কাজ করছেন $120। তার মানে ইস অ্যারাউন্ড $120 $150 প্রজেক্টের কাজ হচ্ছে থিম ইনস্টলেশন এবং ডেমো ইম্পোর্টের কাজ। আমরা এই মুহূর্তে সেই কাজটা দেখব। তাহলে কিভাবে একটা থিম ইনস্টল করব সেই প্রসেসটা আমরা দেখে নেই। থিম ইনস্টল করতে গেলে আপনাকে অ্যাপিয়ারেন্সে চলে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব থিমসে। কোথায়? থিমস। অলরাইট, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। এখানে থিমস আসার পর আমরা দেখব এখানের মধ্যে 2020 এই থিমটা এখানের মধ্যে ইনস্টল করা আছে। সো আমরা একটা নতুন থিম ইনস্টল করব। জাস্ট আমরা এখান থেকে আমরা প্রি থিম নিয়ে কাজ করছি এই মুহূর্তে। প্রি থিম দিয়েও কিন্তু আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি, বাট আই হ্যাভ লটস অফ প্রিমিয়াম থিমস অন মাই হ্যান্ড। অনেক প্রিমিয়াম থিম আছে, হ্যাঁ, বাট আপনাদের সেশনে যে থিমটা আমি দেখাবো সেই থিমটা আমি আপনাদের সেশনে দিয়ে দিব ইনশাল্লাহ। সো আমরা এখানে প্রি থিমটা ইনস্টল করে ডেমো ইম্পোর্টের প্রসেসটা দেখাই। প্রি থিমটা যেমন, প্রিমিয়াম থিমটাও তেমন, বাট এটা কয়েকটা অ্যাডভান্স যে প্রিমিয়াম থিমগুলো হবে সেগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। সো আমরা ডিফারেন্ট বিষয়গুলো পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। জাস্ট আমরা এই মুহূর্তে একটা থিম ইনস্টল করছি। জাস্ট আমরা অ্যাড নিউতে ক্লিক করব। জাস্ট ক্লিক অ্যাড নিউ, জাস্ট ক্লিক হিয়ার। অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করলাম। আমরা যেহেতু এখান থেকে কোনো একটা থিম নিব, জাস্ট আমরা এখানে সার্চ করতে পারি। অ্যাজ আপনি যে থিমটা সার্চ করতে চান এখানে সেই থিমের নাম দিতে পারেন। আমরা এখানে যে থিমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাস্ট্রা। কি থিম? অ্যাস্ট্রা। জাস্ট ক্লিক হিয়ার। অ্যাস্ট্রা ইজ আ ফেমাস ফ্রি থিম। ওকে, ইটস আ ফেমাস, ইটস আ পপুলার ফ্রি থিম। অলরাইট, জাস্ট আমরা এখান থেকে এই অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। ওকে, জি স্যার। আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করলাম। অ্যাজ ওয়েট, আমাদের থিমটার ইনস্টল অ্যাক্টিভেট করার পর আমাদের এই অ্যাপিয়ারেন্সের ভিতরে নতুন কিছু অপশন চলে আসছে, রাইট না? এখানের মধ্যে প্যাটার্নস আসছে, কাস্টমাইজ আসছে, উইজেটস আসছে, মেনু চলে আসছে, ঠিক কি না? জি স্যার। এর আগে যদি আমরা যেটা দেখেছি, এখন দেখবো যে আমাদের এটা থিমের এর আগে আমাদের আউটপুট হচ্ছে এটা। আমরা যদি এখন রিফ্রেশ করি, আমাদের এই আউটপুটেরও পরিবর্তন হয়ে যাবে। কারণ এই পরিবর্তনটা কোথায় থেকে? থিমের ডিজাইন কনসেপ্ট থেকে আমাদের এখানকার আউটপুটটা পরিবর্তন হয়। দেখেন এখন আমাদের থিমের আউটপুট হচ্ছে এটা, আই মিন ওয়েবসাইটের আউটপুট হচ্ছে এটা, বাট আমরা এর আগে দেখেছিলাম অন্যরকম, ঠিক কি না? জি স্যার। এই মুহূর্তে আমরা যদি এই থিমটার কোনো ডেমো ইনপুট করতে চাই, তাহলে এই ডেমোটা ইনপুট করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছু প্লাগইন আমাদের ইনস্টল করতে হয়। কি করতে হয়? কিছু প্লাগইন ইনস্টল করতে হয়। এই প্লাগইন ইনস্টল করতে গেলে যেমন এই থিমের এই প্লাগইনের অপশনগুলো পাবেন আপনি এই এক্সট্রা অপশন। যেমন এখানে এক একটা থিমের মধ্যে এক একটা সেটআপ থাকবে। যেমন কোনো কিছু থিমের মধ্যে থাকবে থিম সেটিংস,
কিছু থিমের মধ্যে ওই থিমের নাম দিয়ে ওই যেমন এটা অ্যাস্ট্রা, যেমন এটার নাম আছে অ্যাস্ট্রা, যেমন কিছু থিমের নাম থাকবে যেটা অ্যাস্ট্রা সেটিংস বা ওই থিমের নাম দিয়ে সেটিংস, বিভিন্ন বিষয়। হ্যাঁ, আমরা পর্যায়ক্রমে দেখবো আরও অ্যাডভান্স। জাস্ট আমি অ্যাস্ট্রাতে চলে যাবে, অ্যাস্ট্রা থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। লেটস গো টু দ্য অ্যাস্ট্রা ড্যাশবোর্ড। ওকে, একদম Yes, sir. প্রত্যেকটা স্টেপ একটু খেয়াল করেন, একটু অনুসরণ করেন, দেখার চেষ্টা করেন, মনোযোগের সাথে ফুললি কনসেন্ট্রেট থাকেন, অ্যান্ড ইনশাআল্লাহ ইউ ক্যান। ওকে, Yes, জাস্ট sir. আমি অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে যাব, দেখেন এটা কিন্তু স্লো, তাই না? স্লো। Yes, sir. এখন তার মানে কি আপনার পিসি স্লো, No, আপনার sir. নেট স্লো? নো বস, No. এটা বেসিক্যালি সার্ভারটা স্লো। কারণ এটা যেহেতু একটা ফ্রি সার্ভার, এখানে আরো হাজার লক্ষ ডেভেলপার কাজ করে, কথা বুঝছি। সো Yes, sir. সবগুলো মানুষ বেসিক্যালি এই রাতের মুহূর্তে বেশি কাজ করে। হ্যাঁ, সেই সময়টাতে একটু বেশি কি থাকে, বিজি থাকে সার্ভারটা। সো আমরা একটু সময় দেব ইনশাআল্লাহ, এবং এটা যতক্ষণ পর্যন্ত লোড হবে আমরা একটু আমল করব একটা বিষয়, আসবুর আসবুর আসবুর। আমরা Sir. যারা এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই বা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চাই বা নিজেকে স্বাবলম্বী করতে চাই, এই আসবুর হচ্ছে মহান সৃষ্টিকর্তার সর্বশেষ নাম, 99তম নামটা হচ্ছে আসবুর, বুঝতেছি। এবং এই আসবুরটা হচ্ছে যে মানুষটা বেসিক্যালি ধৈর্য হারা বা ধৈর্য কম, হ্যাঁ, সে মানুষটা অনেক বেশি ধৈর্যশীল হবে এই আসবুরটা আমল করার মাধ্যমে, বুঝতেছি। Yes, sir. এবং Yes, একটা sir. সময় দেখবেন যে আপনি অনেক কিছুর প্রহর গুনছেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হ্যাঁ, ওই হচ্ছে না যতবার বলছেন ততক্ষণ ওটা না বলে জাস্ট একটু আসবুর আসবুর বলবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ধৈর্যটা থাকবে। বুঝতে পারছি? Yes, sir. আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। সো এভরিওয়ান, আসবুর আসবুর Asabur. আসবুর আসবুর আসবুর। ওকে, এন্ড এভরিডে মিনিমাম আমরা 100 বার এই আসবুর বলবো, এবং এই আসবুর বলার মাধ্যমে আপনি আপনার সাকসেসের একটা ট্র্যাকে চলে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এটা বললাম, আলহামদুলিল্লাহ আমরা ড্যাশবোর্ড থেকে এই অ্যাস্ট্রা অপশনটা আসলো। এখানে আসার পরে আমাদের জাস্ট একটা প্লাগ ইন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। জাস্ট এখানে ডান পাশে দেখেন, এখানে স্টার্টার টেমপ্লেটস নামে একটা অপশনস আছে। Yes, sir. কি আছে? স্টার্টার টেমপ্লেটস। Complete. জাস্ট আমি এখানে স্টার্টার টেমপ্লেটস এটাকে ইনস্টল করব। এটা কিন্তু মনে রাখতে হবে, আমি থিম ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এখানে এক্সট্রা যে অপশন আছে, এক্সট্রা অপশন থেকে আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে আসার পরে এই পেজটা আসলো। এখানে আসার পরে জাস্ট স্টার্টার টেমপ্লেট এখানে এসে ইনস্টলে ক্লিক করব। এই স্টার্টার টেমপ্লেট একটা প্লাগইন যেখানের মধ্যে 280টা রেডি টেমপ্লেট আছে। কি আছে? 280টা রেডি ওয়েবসাইট আছে। কয়টা? 280 বাট এখানে 280 এর মধ্যে অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো প্রিমিয়াম, কথা বুঝছি। তো আমরা Yes, sir. এখানে যেহেতু মানে যেটা ফ্রি ভার্সন আমরা সেটা নিয়ে কাজ করছি, আমরা আপাতত প্রিমিয়াম নিয়ে কাজ করছি না। তবে আমরা আজকের প্রথম সেশনটাতে আমরা চেষ্টা করব আমাদের একটা ফ্রুটফুলিও তৈরি করার জন্য। আমরা স্টার্ট করে দিচ্ছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জার্নি, তাই না? সো আমরা Yes, sir. ফ্রুটফুলি ওয়েবসাইট ডেভেলপ করব। আমরা স্টার্টার টেমপ্লেটে আসার পরে সেই স্টার্টার টেমপ্লেট যখন ইনস্টলড অ্যাক্টিভেট হয়ে গেল, অ্যাক্টিভেট হওয়ার পরে সে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসলো। এই স্টেপে আসার পর আপনি চাইলে এখান থেকে কাজ শুরু করতে পারেন, অথবা আমি স্কিপ টু এক্সিট টু ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছি। আমি এক্সিট করে ড্যাশবোর্ডে চলে গেলাম। এটা যদি আপনি ড্যাশবোর্ডে আসেন, তাহলে এখানে যদি আপনি আসেন অ্যাপিয়ারেন্সের মধ্যে গেলে আর একটা অপশন পাবেন, স্টার্টার টেমপ্লেটস। কয়টা? স্টার্টার টেমপ্লেটস, অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটস পাবেন। দেখেন, আপনি প্রথমে এক্সট্রা অপশন থেকে আপনি ড্যাশবোর্ডে গেছেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি সেখান থেকে স্টার্টার টেমপ্লেট একটা প্লাগইন ছিল, সেটাকে আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করেছেন, ঠিক না? জাস্ট sir. একটা রিভিউ, আমি সেটা একটু রিভিউ করছি বা রিমাইন্ড করে দিচ্ছি। কোথা থেকে কোথায় গেলাম আমরা? এখান থেকে এক্সট্রা অপশন থেকে ড্যাশবোর্ডে যাওয়ার পরে স্টার্টার টেমপ্লেট প্লাগইনটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। দেন অ্যাক্টিভেট করার পর আমরা এক্সিট টু দ্য ড্যাশবোর্ড দেওয়ার পর আমরা অ্যাপিয়ারেন্সে এসে দেখছি যে এখানের মধ্যে স্টার্টার টেমপ্লেটস অপশনটা আছে। জাস্ট আমরা স্টার্টার টেমপ্লেট অপশনে ক্লিক করে দেব। ওকে, Okay, sir. কোথায়? স্টার্টার অপশনে ক্লিক করে দেব, এবং অথবা আপনি এখান থেকে গেট স্টার্ট এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি এখানের মধ্যে যে টেমপ্লেটগুলো থাকবে সবগুলো রেডিমেড টেমপ্লেট আপনি এখান থেকে কাজ করতে পারেন। জাস্ট ওয়ানা গো ব্যাক সেকেন্ড ড্যাশবোর্ড, একটু বেশি সময় লোড নিচ্ছে। আমি অ্যাগেন ড্যাশবোর্ডে আসলাম, এন্ড আমরা এখান থেকে রিপিট অ্যাগেইন অ্যাপিয়ারেন্স থেকে স্টার্ট টেমপ্লেটে যেতে পারি, অথবা এখান থেকে লেটস গেট স্টার্টে ক্লিক করতে পারি। সো আমি স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্টার্ট টেমপ্লেটে চলে যাব। অ্যাজ ওয়েট এন্ড সি ফিউ সেকেন্ডস। অ্যাজ এখানে আসার পরে সে আমাকে বলবে যে আপনি কি এআই দ্বারা করতে চান, আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করবেন, নাকি আপনি নিজে করবেন? হ্যাঁ, সো বেসিক্যালি আমি তো এখানে ডেভেলপার, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি আপনি এআই এর মাধ্যমে করেন, তাহলে এআই কে পরিচালনা করতে হবে কাকে? আপনাকে, রাইট না? এআই কি sir. সে নিজে নিজে হাঁটতে পারে? No, sir. বলেন না। আপনি যদি এআই এর কাছে কোনো কিছু খোঁজেন, হ্যাঁ, যে তুমি আমাকে এটা দাও, তাকে বলার পরে ডিরেকশন দেওয়ার পরে সে দিবে। আপনি একটু ভুলভাল কিছু ছায়া দেখেন, সে যে কি দিছে সে নিজেই ভুলে যাবে। ছায়া Yes, sir. দেখেন, তার মানে আপনার ইটস লাইক দ্য চ্যাট জিটিপি, রাইট?
Yes, আপনি sir. একটু চায়া দেখেন যে আপনি একটু কোনোভাবে আপনার ধরেন কোনো একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, চাওয়াতে কোনো প্রবলেম হয়েছে, সে আপনাকে দিয়ে দিছে, আপনি চাইছেন একটা পেয়ে গেছেন আরেকটা। সো এখানের মধ্যে বেসিক্যালি আপনি তাকে সঠিকভাবে যদি দিক নির্দেশনা দেন, সে আপনাকে সঠিক বিষয়টা দিবে বা সঠিক রেজাল্টটা দিবে। বাট আমরা এখানে এআই দিব না, আমি এখানে নিজে স্কেচ করব। সো এখানে ক্লাসিক স্টোরেজ টেমপ্লেটস, আমি বিল্ড উইথ টেমপ্লেটস, ওকে? Yes, sir. জাস্ট ক্লিক হিয়ার। আমরা কি ওয়েবসাইট করব? পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। ইটস আ ম্যাজিক্যাল সেশন এট দিস মোমেন্ট। আমরা আজকের এই ফার্স্ট পার্টে আমরা বেসিক্যালি একটা পোর্টফোলিও ওয়েবসাইট করব। সো পোর্টফোলিও ওয়েবসাইট করতে গেলে আমরা এখানে জাস্ট সার্চ করতে পারি পোর্টফোলিও, হ্যাঁ? এখানে যেমন পার্সোনাল কেয়ার, আমরা যদি এগুলোতে খেয়াল করি, হ্যাঁ, যে এখানের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের ক্যাটাগরি আছে। আপনি যদি এজেন্সি ওয়েবসাইট করতে চান, রেস্টুরেন্ট করতে চান, হোটেল ট্রাভেল করতে চান, হ্যাঁ, কনস্ট্রাকশন করতে চান, রিয়েল এস্টেট, হ্যাঁ, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, লোকাল বিজনেসের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড এসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, রোপিং অ্যান্ড সেলুন, বিউটি, ফিটনেস, ইয়োগা, ওকে? অ্যান্ড আপনার প্রফেশনাল কিছু বিষয় থাকবে যেগুলো আপনি এখান থেকে করতে হবে। যেহেতু আমরা পোর্টফোলিও করবো, আমরা এখানে পার্সোনাল সাইটে চলে আসতে পারি, যেখানের মধ্যে আমরা এটা আছে। আমরা যদি কমিউনিটিতে যাই, বিভিন্ন ধরনের কমিউনিটি বিল্ডিংস, হ্যাঁ, ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েডিং সেরেমনি, কনফারেন্স, হ্যাঁ, সেলিব্রিটি ইত্যাদি, অ্যান্ড ই কমার্স স্টোরের জন্য আমরা এখানে চলে যেতে পারি। অ্যান্ড দেখেন, আমরা আজকের সেশনটাতে বেসিক্যালি পার্সোনাল পোর্টফোলিও ক্রিয়েট করব। আর পার্সোনাল পোর্টফোলিওতে থাকবে পার্সোনাল সাইটের ভিতরে অ্যান্ড পোর্টফোলিও অ্যান্ড সিভি। আমরা এখানে কারিকুলাম ভিডিওতে চলে গেলাম। অ্যান্ড দেন টাইম এখানের মধ্যে যেগুলো আছে, যেমন এটা হচ্ছে প্রিমিয়াম। এটা কি? প্রিমিয়াম। Premium. এখন স্যার আমরা তো এটা ফ্রি রিসোর্সটা নিয়েছি, তাই না? Yes, sir. অ্যাস্টার ফ্রিটা নিয়েছি, অ্যাস্টার প্রিমিয়াম কিন্তু নেই। সো আপনি আচ্ছা। অ্যাস্টার ফ্রি নিলে এখানে প্রিমিয়াম কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সো আমার এখানে ফ্রির মধ্যে যেমন যেগুলো ফ্রি সেগুলো এখানের মধ্যে আসবে। যেমন এটা ফ্রি, কি এটা? ফ্রি। এটার মধ্যে প্রিমিয়াম কথাটা না, যেমন এটাতে প্রিমিয়াম আছে, তাই না? এটা ব্যবহার Yes, sir. করতে গেলে আপনাকে টাকা পে করতে হবে। আই মিন অ্যাস্টার প্রিমিয়াম ভার্সনটা আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমি এই মুহূর্তে অ্যাস্টার প্রিমিয়াম দেখাচ্ছি না, বেসিক্যালি আই হ্যাভ অ্যাস্টার প্রিমিয়াম অ্যাভেলেবল, ওকে? আমার কাছে সেটা আছে, বাট আমরা এই মুহূর্তে সেটা দেখাচ্ছি না, যেহেতু আমাদের আজকের এটা বিগিনার সেশন, অলরাইট? আমরা Yes, sir. এখানের মধ্যে যেমন আরেকটা আছে, ম্যাডামরা চাইলে এই ধরনের কিছু একটা নিতে পারেন, হ্যাঁ? এখানে কিছু হ্যান্ডসাম ডুড যারা ইয়াং ম্যান আছেন তাদের জন্য আছে। হ্যাঁ, আপনার স্কিল কি সেটা আপনি জানেন। সো আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি আপনার এখান থেকে একটা পছন্দ করে আপনি একটা পোর্টফোলিও বানিয়ে নিতে পারেন, ওকে? সো আমি লাইক দ্যাট এখান থেকে একটা সিম্পল একটা নিচ্ছি, লাইক আমি কোনটাকে নিতে পারি? ইয়ারডিস, ওকে? আমি এটাকে নিতে পারি, বাট এটা ফ্রিল্যান্সার কপিরাইট, হ্যাঁ? যেমন এখান থেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার পোর্টফোলিও হচ্ছে এটা। যেমন এটা বেসিক্যালি ভয়েস ওভারের পোর্টফোলিও হচ্ছে এটা। আপনার যদি পার্সোনাল পোর্টফোলিও, যেমন এখানের মধ্যে পোর্টফোলিও সিভি, শুধু সিভি ফরম্যাট রাখতে চান, আমি এটাকে দিতে পারি, হ্যাঁ? জাস্ট আমি ওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে কন্টিনিউ করতে পারি। জাস্ট ক্লিক কন্টিনিউ। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা কন্টিনিউ দেওয়ার পূর্বে এটা একটু আসার জন্য একটু সময় দিতে হবে, ওকে? Yes, একটু sir. সময় Yes, দেন sir. তাকে, সময় দেওয়ার পরে দেন আপনি কন্টিনিউ দেন, ওকে? যদি Okay, আপনি sir. সময়টা না দেন, পরবর্তীতে সময় না দিলে সে অনেক সময় আপনার ডিজাইনে উলটপালট করে ফেলতে পারে, ঠিক আছে? তো Yes, একটু সময় yes, দিবেন, sir. সে যখন আসবে তখন হচ্ছে আপনি পরবর্তীতে কন্টিনিউ করে নেক্সট স্টেপে আসবেন। এবং সে আপনাকে বলতেছে সিলেক্ট ফিচার্স। আপনি এখানে কি চান? আপনি কি ডোনেশনের কোনো কিছু চাচ্ছেন, হ্যাঁ? আপনি এখানে অটোমেশন ইন্টিগ্রেশনের কোনো কিছু চাচ্ছেন? এখানের মধ্যে সেলস ফিনান্সের কিছু বিষয় আছে সেটা চাচ্ছেন? ভিডিও প্লেয়িংস কিছু টুলস আছে সেটা থাকছেন? এখানে লাইভ কোনো চ্যাটের কোনো অপশন থাকছে? যদি আপনি চান তাহলে এখানে জাস্ট চেক করতে হবে। আমি চাই না, আমি এখানে জাস্ট স্কিপ দ্য সেটআপ, আমি এখানের মধ্যে স্কিপ করতে পারি, বা আমি কন্টিনিউ করলে আমি যদি এখানে দিতে পারি দেন আমরা কন্টিনিউ করতে পারি, জাস্ট ক্লিক কন্টিনিউ। অ্যান্ড এখান থেকে আমরা যদি এই কন্টিনিউ দিই তাহলে এখানের মধ্যে আমার এগুলো কিন্তু স্কিপ হবে। অথবা আমি এখান থেকে স্কিপ দিস স্টেপ, তাহলে দেখবেন আমাদের এখানে ওই জায়গাটা নিয়ে যাচ্ছে। দেন আমরা এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিতে পারি। যদি আপনি এখান থেকে কোনো একটা অপশন চান সেটা দিয়ে দেন আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি আমি এগুলো না চাই, আমি এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ করতে পারি। এখন স্যার লাইভ চ্যাট কি? লাইভ চ্যাট হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো কাস্টমার যদি আসে, সে এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। যেমনটা আমরা মেসেঞ্জারে কথা বলি, যেরকম আমাদের কিছু ভিজিটর আছে বা বিভিন্ন ক্লায়েন্ট থাকে যারা বেসিক্যালি লাইভ চ্যাট ওয়েবসাইটের মাধ্যমে আমাকে খুঁজে পায়, এবং তারা ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি, যে লাইভ চ্যাটের মাধ্যমে। তো সেই প্রসেসটা আমরা দেখাবো, সেটা একটু অ্যাডভান্স থিঙ্ক আছে, দ্যাটস আমরা সেটা পরে দেখাবো ইনশাআল্লাহ। জাস্ট আমি এটাকে স্কিপ করে নিচ্ছি। অ্যান্ড লাস্ট স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এখানের মধ্যে আসলে আপনাকে বলতে পারবে হ্যাঁ ওকে, জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, এটা শেষ স্টেপ। আপনার বলতেছে হ্যাঁ আপনার নাম বলেন, হ্যাঁ আপনার নামটা এখানে বলতে হবে, আপনার ওয়ার্কিং একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, হ্যাঁ? এখানের মধ্যে আপনার বলতেছে এই আপনার এক্সপিরিয়েন্স লেভেল, আপনার স্কিল লেভেলটা কি আছে, লাইক ইউর সাকসেস বিগিনার, ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট। আমরা তো অ্যাকচুয়ালি বিগিনারও দিতে পারি, যে আপনি যেটাই দেন কোনো প্রবলেম নাই, এক্সপার্ট দিতে পারেন, কোনো প্রবলেম হবে না, ওকে? বাট এখানে লাস্ট যে প্রশ্নটা আছে যেটা হচ্ছে আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মি অর মাই ক্লায়েন্ট। আমি এটা আমার জন্য করছি না, আমার ক্লায়েন্টের জন্য করছি। সো অফকোর্স ইউ না সিলেক্ট মাই সেলফ, ওকে? আমার জন্য করছি, ঠিক কি না?
আপনি যখন Yes, এগুলোতে sir. আসবেন এগুলো রিজের জন্য জাস্ট এখানে অপশনগুলো দিয়ে রাখবেন। এখন এখানের মধ্যে যে অপশনগুলো আছে, যেমন এখানে যে লাস্ট যে অপশনগুলো আছে, এই অপশনগুলো অবশ্যই সবগুলো চেক দিয়ে রাখবেন। এখানে যেন কোনো একটা যেন আনচেক যেন না থাকে, সবগুলো চেক দিয়ে রাখতে হবে। চেক না থাকলে আপনি চেক দিয়ে নিতে হবে। যদি এটা ডিফল্ট চেক থাকে, বাট সামটাইমস এটা অনেক সময় মিসিং হইতে পারে, বাট যদি মিসিং থাকে সেক্ষেত্রে আপনি চেক মাস্ট বি দিয়ে নেবেন। চেক দিয়ে দেন হচ্ছে বিল্ড অ্যান্ড সাবমিট মাই ওয়েবসাইটে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্সার এভরিওয়ান আসুবর, বিকজ অফ দ্যাট এটা হইতে কিছুটা সময় লাগবে, আর আসুবর আসুবর বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো Yes, sir. একটু মনে মনে আসুবর 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 আসুবর। আচ্ছা, এর মধ্যে আপনাদেরকে একটু বলে নেই, আপনাদের কিছু প্রাইভেট গ্রুপ থাকবে, একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে যেখানে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, আমরা ক্লাসের একটা প্রান্তে আপনাদেরকে এই বিষয়গুলো দিয়ে দিব। একটা সিক্রেট মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আপনাদের প্রবলেম সলভ করার জন্য আপনারা সেখানে বলতে পারেন, আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেখানে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি থাকবে, আমাদের সাপোর্ট টিম থাকবে, যেটা আপনি সহযোগিতা নিতে পারবেন সেখান থেকে। ওকে, আরও বিষয়গুলো আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো হেই, কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান, and সাকসেসফুলি ইনপুটেড দ্য ডেমো। আমরা ফাইনালি আমাদের ডেমোটা ইনপুট করে ফেলছি এবং এটার জন্য সময় নিয়েছে 23 সেকেন্ড। কয় সেকেন্ড? 23 সেকেন্ড। এন্ড ফাইনালি আমরা আমাদের সাইট ভিজিট করতে পারি, ভিউয়ার সাইট। ওকে, এন্ড Yes, sir. জাস্ট আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, জাস্ট ভিজিট মাই ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে যাচ্ছি এন্ড প্রেস রেডি। আমরা যদি এখন এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের সাইট চলে আসছে, বুম এন্ড কুল। হ্যাঁ, বাট এই সাইটটা আপনি এখান থেকে যদি আউটপুটে যাইতে চান, জাস্ট আমি এখান থেকে ভিজিট সাইট এটাতে নিউ ট্যাব ওপেন করে আমি নতুন সাইটে চলে যাচ্ছি। আমি এটাকে নিউ ট্যাব ওপেন করলাম এখান থেকে। অলরাইট, জাস্ট এখানে Yes, চলে sir. আসলাম and congratulations to everyone, and this is our website and this is our home page. Just wait and see a few seconds because of this loading right now. Alright, he's a cool Yes. man here. Okay, this is smile, right? Wow, দাঁত দেখা যাচ্ছে, সুন্দর না? সুন্দর। সুন্দর। So, আমাদের এই একটা ওয়েবসাইট হয়ে গেছে। স্যার এখানে তো অন্য একটা কার ছবি চলে আসছে, তাই না? স্যার এগুলো Yes, তো sir. অন্য কারো ডিজাইন, তাই না? এই গেট Yes, ইন sir. টাচে ক্লিক করলে কি হচ্ছে? আপনার সাথে কন্টাক্ট করার জন্য কোনো কন্টাক্ট ফর্ম আসতেছে? নো। ওকে, তো আপনি চাইলে এই সবগুলো বিষয় করতে পারেন। বাট আমরা যেহেতু আজকের এই মুহূর্তে একটা বিগিনিং সেশন বা একটা ইন্ট্রোডাকশন পার্ট ছিল, আমরা এই সেশনটাতে দেখিয়ে দিয়েছি, যদিও আমাদের আজকের এই যতটুকু দেখিয়েছি এটাও বেসিক্যালি বিগিনার সেশন না, তারপর আমরা দেখানোর চেষ্টা করেছি। সো আই হোপ যে আপনার বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আমরা একটু জানতে চাই আমরা কি আরও একটু অ্যাডভান্স যাব কি না, একটু জানার চেষ্টা করি। একটু আমরা সামনের দিকে যাব, বা কারো যদি বুঝতে প্রবলেম একটু হ্যান্ড রাইজ করেন। যাদের বুঝতে প্রবলেম হয় তারা হ্যান্ড রাইজ করবো, বুঝতে যাদের প্রবলেম হচ্ছে এই প্রশ্ন বুঝে অ্যান্সার করবেন, আন্দাজে হ্যান্ড রাইজ করেন না। জাস্ট আপনার বুঝতে প্রবলেম হচ্ছে যাদের, যে স্যার আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে, ওই মানুষটা হ্যান্ড রাইজ করেন। এবার আমি হ্যান্ড রাইজ অ্যাগেইন, যাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে তারা হ্যান্ড রাইজ করবেন। নাহিদ হাসান, গড ইজ সুপার। হ্যাঁ, সুলতান মাহমুদ, ইয়ো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আচ্ছা, বুঝতে একটু সমস্যা হলে আমি আপনাদের জন্য একটা সাজেশন করতে পারি, যেটা হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ড ভিডিওতে পাবলিশড হবে, আপনি নিশ্চয়ই ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখবেন, যেখানে আপনি সমস্যা ফেস করবেন সেখানটাতে একটু সমাধানটা করে নেবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ। ওকে, তো আমরা আবার চলে যাচ্ছি এখানে। সো এখান থেকে আমরা প্রথমে ধরেন আমাদের সাইটে একটা লোগো থাকবে, আমরা সাইটের লোগোটা চেঞ্জ করব। সাইটের লোগো কীভাবে চেঞ্জ করা যায় সেই বিষয়টা আমরা একটু দেখে ফেলি। সো একটা সাইটের লোগো বা আমরা এখানে যে লোগোটা চেঞ্জ করবো বা এখানের মধ্যে আমার একটা ছবি দিব, এটা কিভাবে দিতে পারি আমি জাস্ট একটু বিষয় একটু কাস্টমাইজ করে দেখাই দিচ্ছি। আমরা এই মুহূর্তে ওই ডিজাইন থিম ইনস্টল করলাম, ড্যাম ইনপুট করলাম। এটা বেসিক্যালি মিনিমাম $50 প্লাস জব। এটা $50 বেশি মানে বাজেটের কাজ হচ্ছে এটা, বুঝতে পারতেছেন? এবার আপনি চিন্তা করেন তো এটা কত কঠিন বা কত সহজ। থিঙ্ক ইউরসেলফ। ওকে, এন্ড দ্য টাইম আমরা যেটা করব, জাস্ট এখান থেকে লোগো চেঞ্জ করবো। এই লোগোটা চেঞ্জ করার জন্য আমাদের কাস্টমাইজে যাইতে হবে। আর কাস্টমাইজটা আছে কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে। কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। জাস্ট রিমেম্বার, এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব। এই কাস্টমাইজেশনে আসার পরে আমরা লোগোটা একটা একটা করে চেঞ্জ করব এবং আমরা আমাদের ব্র্যান্ডিং লোগোটা দিব। হ্যাঁ, ধরেন আপনি যদি আপনার পোর্টফোলিও করেন সেক্ষেত্রে আপনার একটা পার্সোনাল আইডেন্টিটির জন্য একটা ব্র্যান্ড লোগো থাকতে পারে, লাইক আপনার নাম দিয়ে একটা লোগো করে ফেলছেন। হ্যাঁ, লোগো আপনি ফ্রিতেও করতে পারেন এবং বিভিন্ন এআই টুলস আছে যেখানের মধ্যে আপনি গুগল করতে পারেন যে লোগো মেকার এআই। হ্যাঁ, সো আপনি পেয়ে যাবেন খুব চমৎকার আপনি লোগো ওখান থেকে জেনারেট করে নিতে পারেন খুব ইজি প্রসেসে। ওকে, সেই ক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্ট আপনার লোগো দিবে, ক্লায়েন্ট আপনার মিনিমাম হলো ডেমো ইনপুটের সাথে একটা কাস্টমাইজ দিবে যে তুমি আমার লোগো পরিবর্তন করে, এটা মাস্ট বি, এটা দিবে, এটা বললেও আপনাকে করতে হবে, না বললেও আপনাকে করে দিতে হবে। দ্যাটস ওয়াই আমি এটা একটু দেখাই দিচ্ছি আমরা কিভাবে আমাদের লোগোটা পরিবর্তন করতে পারি।
ইটস লোডিং রাইট নাও, একটু লোড হচ্ছে বা আমরা একটু সবর করে। অ্যান্ড এভরিওয়ান, আসবর 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 আসবর। মাহবুব সাহেব, লাগে তো লাগে, ভালো লাগে? স্যার খুব ভালো লাগছে হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, বোর ফিল করছেন না তো? না স্যার, একদম হ্যাঁ, না। বোর ফিল গুলো বলেন। হ্যাঁ, না 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 স্যার। গুড। আসতেছে। হ্যাঁ, আসবর আসবর আসবর। আপনারা একটু নিজেরা বললেন, একটু মনে মনে বললেন আসবর আসবর, এটা Yes, একটু sir. অভ্যাসে চলে আসতে হবে ইনশাআল্লাহ। ওকে, Yes, sir. আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আসবর, এগুলা মানে ভাষার মধ্যে নিয়ে আসতে হবে, আপনার প্রতিদিন ব্যবহারের মধ্যে যে বিষয়গুলা, হ্যাঁ, সেগুলা নিয়ে আসতে হবে। ওকে, এবং আপনি যেহেতু একটা ট্র্যাকে আসছেন, হ্যাঁ, আল্লাহ চেয়েছে বলে আপনি এখানে এসেছেন, বুঝতে পারছি। Yes, sir. সফলতার একটা রাস্তা লাগে, সো হয়তো বা আল্লাহ চেয়েছে। হ্যাঁ, সো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো আমরা এখানে কাস্টমাইজেশনে আসার পরে দেখেন, আমরা এটার উপর কাটতে নিলে এখানে একটা ফ্যান আইকন আছে, দেখা যায় দেখা যায় স্যার। ফ্যান আইকন। জাস্ট এখানটাতে একটু খেয়াল করেন, এই যে এখানে দুইটা ফ্যান কিন্তু, বুঝছেন? এই যে এখানে একটা ফ্যান, এই ফ্যানটা হচ্ছে এই পুরো সেকশনের, বাট আমরা লোগোর জন্য এই ফ্যানে ক্লিক করব, বুঝতে পারছি? Yes, sir. লোগোর জন্য এই ফ্যানটাতে ক্লিক করব। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সাইট আইডেন্টিটির একটা লোগোর অপশন চলে আসছে। আমি এটা রিমুভ করে দেব, আমি আমার ব্র্যান্ড লোগোটা দিয়ে দিচ্ছি। তো আমাদের ফিডোমেট্রির একটা ব্র্যান্ড লোগো দিব, জাস্ট আমি আপলোড করব, অ্যান্ড সেখান থেকে ফিডোমেট্রির যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেয়ার ইউ গো, ফিডোমেট্রিস ব্র্যান্ড লোগো ইজ হিয়ার। ওকে, অ্যান্ড অফ কোর্স পিএনজি, আমি এখানে আমার ব্র্যান্ড লোগোটা দিলাম, অ্যান্ড সিলেক্ট অ্যান্ড স্কিপ ক্রপ, অ্যান্ড সেখানে ব্র্যান্ড লোগো দিলাম, অ্যান্ড এখানে আরও একটা লোগো আছে, হ্যাঁ, রেটিনা লোগো, জাস্ট আমি এখানে রিমুভ করে দিচ্ছি পূর্বেরটা, অ্যান্ড এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এটা অলরেডি যেহেতু আমি আপলোড করেছি আমার মিডিয়াতে, দ্যাটস ওয়াই এটা এখানে আছে, অ্যান্ড সোজ ইমেজ, অ্যান্ড দেন টাইম হিয়ার এন্ড সি, এখানে আমাদের লোগোটা চলে আসছে। বাট এখানে আমার টাইটেল, এই যে টাইটেল এখানে আছে, আমি টাইটেলটাকে এখানে কেটে দিচ্ছি, এই টাইটেলটা এখানে রাখবো না। ক্লিয়ার? Yes, অ্যান্ড দেন টাইম, আমি এখানে যদি আরও কিছু থাকে, জাস্ট আমার স্লোগান, আমরা এখানে টাইটেল রাখতে পারি, টাইটেল আপনি রাখতে পারেন, লাইক আমি এখানে দিতে পারি হেই ফ্রিডম আইটি, ঠিক আছে? আমি এখানে Yes, sir. জাস্ট টাইটেল দিয়ে দেখছি হেই ফ্রিডম আইটি, এতটুকু লিখছি, বা হচ্ছে ইনস্টিটিউশন, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। ওকে, অ্যান্ড এগুলো আমি দিয়ে জাস্ট আমাদের একটা স্লোগান থাকতে পারে, আমাদের ফ্রিডম একটা স্লোগান আছে, সেটা হচ্ছে Step for স্টিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, স্টিপ ফর Yes, sir. সেলফ ডেভেলপমেন্ট, আমাদের মহাসংগ্রাম, ঠিক কি না? আমাদের Yes, sir. নিজেদেরকে উন্নয়ন করার জন্য, আত্ম উন্নয়নের জন্য আমাদের একটা মহাসংগ্রাম এটা। ওকে, এন্ড Yes, আমরা sir. এখানে সাইটে একটা ফ্যাব আইকন, যেমন এখানে আমাদের একটা সাইটের ফ্যাব আইকন, আপনি যদি আমাদের ফিডোমেট্রিটা একটু দেখেন, দেখেন এখানের মধ্যে একটা ফ্যাব আইকন দেখা যায়, দেখা যাচ্ছে, এই যে 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 দেখা যাচ্ছে, দেখা যায় একটা স্যার। আইকন দেখা যায়, এটাকে ফ্যাব আইকন বলে। ওকে, Yes, sir. সো আমরা এই যে একটা ফ্যাব আইকন আমাদের এটাতে দেখা আছে কিছু, এই নাই কিছু, তাই না? আর আমরা yes, ঠিক এখানটাতে সাইট আইকনে ক্লিক করে আমাদের এখান থেকে একটা সাইটের ফ্যাব আইকন দিয়ে দিব। ধরুন আমি এটা থেকেও কেটে নিতে পারি, জাস্ট আমি এটাতে সিলেক্ট করলাম, এই যে এটার বাম পাশে যে পাখির যে অংশটা আছে, ফ্রিডমের যে অংশটা আছে, এই যে Yes, এটা sir. দেখতে এরকম হবে, আমি এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, ক্রপ করে নিলাম, আমি এতটুকুই দিব। এই দেখেন আমাদের এখানে চলে আসছে পাখি, তাই না? Yes, দেখা sir. যাচ্ছে? অ্যান্ড ফাইনালি আমি এটাকে পাবলিশ করে দেব, জাস্ট ক্লিক দ্য পাবলিশড। ওকে, অ্যান্ড লেটস গো ব্যাক অ্যাগেইন, ক্লিক দ্য রিফ্রেশ, অ্যান্ড দেয়ার ইউ গো। Okay, here it is. Okay, that is the Yes, sir. way, you know, just say the logo. স্যার, এখানে আমি আমার ছবি কিভাবে দিব, আমার নামটা আমি কিভাবে লিখবো এখানে? ওকে, আমি একটু সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। এটা দেখানোর জন্য আমরা এখান থেকে, এটা যদি একটা ফেস, আমরা এখন চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে, জাস্ট আমি এখানে ক্রস করে দিচ্ছি, আই ওয়ান্না গো ব্যাক অ্যাগেইন ড্যাশবোর্ড। ওকে, সো আমরা এখান sir. থেকে জাস্ট আমরা ফেজে যাচ্ছি, আই ওয়ান্না ক্লিক দ্য অল পেজেস হিয়ার, জাস্ট ক্লিক অল পেজ। আমাদের এটা হচ্ছে মেইন পেজ, হোম পেজ, যেটার মধ্যে লেখা আছে অলরেডি ফন্ট পেজ, আছে না? আমি আছে, জাস্ট sir. এখান থেকে এডিটে ক্লিক করতে পারি, জাস্ট ক্লিক এডিট। ওকে, জাস্ট Yes, ক্লিক sir. এডিট, অ্যান্ড এটার জন্য আমাদের একটা পেজ বিল্ডার লাগবে, যেই ক্ষেত্রে আপনি এখানের মধ্যে এলিমেন্টর দিয়েও কাজ করতে পারেন, হ্যাঁ, তারই সাথে হচ্ছে আপনি ব্রেভার বিল্ডার প্লাগইন দিয়েও কাজ করতে পারেন। ওকে, জাস্ট আমি Yes, এখানে sir. নেক্সট নেক্সট করে দিচ্ছি, অথবা আপনি এখানে ক্রস করে দিতে পারেন, নো প্রবলেম। ক্লিয়ার? যেমন এখানে Yes. যদি আপনি ছবিতে আসেন, এই যে এখান থেকে একটা ছবি আছে, কুল বুম একটা ছবি, হ্যাঁ, আমি আমার একটা হ্যামসাম ডুড বুম একটা ছবি দিয়ে দিতে পারি। ওকে, সেখানে sir. ছবি দিতে গেলে জাস্ট আমি এখানে ক্লিক করব, এখান থেকে আমি ইমেজে যাব, অ্যান্ড সেখান থেকে আমি আমার ছবিটা আপলোড করে দিতে পারি। বুঝতে পারছি? Yes, তো sir. এটার এই হচ্ছে বিষয়, এখানের মধ্যে আরো কিছু বিষয়, এটা যেহেতু আরো একটা প্লাগইনের কাজ আছে, আমরা এই মুহূর্তে জাস্ট এটাকে স্কিপ করছি।
ওকে, কারণ আমাদের আরো কিছু পার্ট আছে যেগুলো দেখাবো। জাস্ট আমি নামটা একটু চেঞ্জ করে দেখাই। হাই দিস ইজ এমআরএইচ। ওকে, আমরা যদি এখানে যাই জাস্ট টাইপ এমআরএইচ জুয়েল। ওকে, অ্যান্স ইজ এ কল ওয়েব ডিজাইনার ডেভেলপার। ওকে, অ্যান্স আমি এখানে যেটা আছে সেটা আমি ধরেন এটা কাটবো, রেখে দিতে কেটে দিতে চাই। আমি চাইলে কি করতে পারি, এই বক্সটাকে কেটে দিতে পারি। ওকে, জাস্ট এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো বক্স কি চাঁদে চলে গেল, ঠিক না? এখানে আপনি আপনার কন্টাক্ট ইনফো দিতে পারেন। এগুলো আরো অ্যাডভান্স থিং থাকবে, আমি আপাতত এতটুকু দেখাচ্ছি। ওকে, যেমন এখানে যদি আপনি ছবিটা চেঞ্জ করেন, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। জাস্ট আমি এখানে পেজে যাইতে পারি, বা এখান থেকে আমি যদি পিকচার ইমেজে যাই, পিকচার ইমেজে কোনো ছবি চেঞ্জ করা নাই, আমি যদি ব্লগসে যাই, হ্যাঁ এখানে কোনো ছবির অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, হ্যাঁ। সো এখানের মধ্যে দেখেন আমাদের এখানে কিচ্ছু না। জাস্ট আমি এখান থেকে যদি এটাকে রিপ্লেস করি, জাস্ট ক্লিক রিপ্লেস অ্যান্ড আপলোড করবো আমার ছবি। ওকে, সো আমার একটা ছবি যদি এখান থেকে দিই, ধরেন আমার এখানে সেরকম কোনো ছবি আছে কিনা, ধরেন আমি এখান থেকে এই ছবিটা আপনাদের সার্কুলারের যে ছবি আছে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে এই ছবিটা দিলাম। সো এটা বেসিক্যালি আপনার ছবির সাইজ কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে, অথবা আপনি এখান থেকে কাস্টম একটা উইডথ দিয়ে দিতে পারেন। এবং অরিজিনাল যে সাইজ সেটা আপনি, যেহেতু আমরা এটা ফেস বিল্ডারের মাধ্যমে দেখবো, আমি জাস্ট একটু বিষয় দেখায় রাখলাম, বুঝতে পারছি? যেমন এখানের মধ্যে আপনি কিভাবে কন্টেন্ট চেঞ্জ করবেন, জাস্ট আপনার কাজ হবে নেক্সট ক্লাসে এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করা। জাস্ট আমি এখানের মধ্যে একটা কন্টেন্ট দিচ্ছি, হ্যাঁ বুম এন্ড কোল, বুঝতেছি? জাস্ট আমি এখানের মধ্যে একটা দিচ্ছি লাইক দ্যাট বুম এন্ড কোল। ওকে, আমি জাস্ট এখানের মধ্যে ইজ সাইনটা দিয়ে দিচ্ছি। এন্ড এর পরবর্তীতে আপনি যদি কোনো কিছু এখানে দিতে চান, সো অফ কোর্স ইউ ক্যান। অলরাইট, আপনি আপনার মতো করে পারেন। এবং এখানের মধ্যে আপনি একটা সাইন দিতে পারেন লাইক হচ্ছে কালা চশমা। হ্যাঁ, স্কুলের সাথে কালা চশমা দেওয়া যায় না? এই যে, তাই না? লাগে লাগে, ভালো লাগে তো, তাই না? হ্যাঁ, বিষয়গুলো আসলে আপনাকে মানে এনজয় করে শিখতে হবে। এটা যদি আপনি বোর ফিল করেন কাজ করতে গেলে, হ্যাঁ ওটা হবে না বস। জাস্ট আপনি আপনার সম্পর্কে কিছু লিখে এখানে লিখবেন, এখানে আপনার যে কিছুগুলো আনা দরকার সেই বিষয়গুলো আনবেন। হ্যাঁ, এটা জাস্ট আপনি একটু পরিবর্তন করবেন। আর আমরা যদি এখান থেকে পরিবর্তন করতে চাই, যেমন এই সেকশনটা যদি পুনঃ পরিবর্তন চাই, অফকোর্স উই ক্যান, বাট এই মুহূর্তে আমরা এত অ্যাডভান্স বিষয়গুলো দেখাচ্ছি না। জাস্ট আমি এখানে আপডেট করব, জাস্ট ক্লিক আপডেট and gonna go back again my output. Just refresh here and so my output is here right now. Okay, hey, this is MRHGL, this is my boom and cool images is here, and there is a boom and cool color choshma. Alright, I hope বুঝতে পারছি তো, বুঝতে পারছি, পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে স্যার ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে চাই, জাস্ট gonna go back my dashboard and আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। এর পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট প্লাগইন, আমরা আপাতত প্লাগইন আমাদের এখানের মধ্যে যেগুলো ডিফল্ট যে প্লাগইনগুলো আছে সেগুলো স্টার টেম্পারেচার একটা প্লাগইন আছে, এই মুহূর্তে আর অন্য কিছু নাই। আমাদের টুলস থেকে আমরা এগুলো আস্তে আস্তে দেখব, সবগুলো একসাথে দেখতে গেলে না মাথা ঘুরবে, সবাই পরে পালায় যাবে না, হায় হায় রে প্রথম সেশন কত সুন্দরভাবে বলেছে, খুব সহজ তাই না? বাট প্রথম সেশনে দেখতেছি আমি আর পারছি না, তাই না? আমি আর পারছি না, সেই হাসি সেই পানি কথাগুলো বলা যাবে না, কারণ আপনার জন্মটাই বিজয়ী হওয়ার জন্য, পরাজয়ের জন্য না। জাস্ট রিমেম্বার। অলরাইট, এন্ড দেন টাইম আমরা সেটিংসে চলে যাব। সেটিংসের মধ্যে আমরা আমাদের সাইটের টাইটেল দিব। সো লেটস গো টু দ্য সেটিংস এন্ড ক্লিক দ্য জেনারেল। সেটিংস থেকে জেনারেল, অলরেডি আমরা সাইটে একটা টাইটেল দিয়েছি, ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। অলরাইট, ইয়েস স্যার, ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, এখানের মধ্যে আমাদের স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট স্লোগান, তাই না? এখানের মধ্যে এনিওয়ান ক্যান রেজিস্টার, আমরা এটাকে ক্লিক করব। কখন ক্লিক করব একটা বলে রাখি, ধরেন আমাদের ওয়েবসাইটে যদি যান সেখান থেকে রেজিস্টারে কিছু অপশন আছে, তাই না? এখানে রেজিস্টারে গেলে কোনো স্টুডেন্ট চাইলে সে রেজিস্টার করতে পারবে, হ্যাঁ সাইন আপ করতে পারবে, ঠিক কি না? আপনার এখানে যদি কোনো রেজিস্টার প্রসেস থাকে তাহলে আপনি এখানের মধ্যে রেজিস্টার এটা ক্লিক করে রাখবেন। এবং এখানে মনে রাখতে হবে ভুলেও সাবস্ক্রাইবার ব্যতীত অন্য কোনো কিছু সিলেক্ট যেন না করা হয়। অফকোর্স যদি আপনি রেজিস্টার দেন, এটা চেক দেন, তাহলে এটা অবশ্যই যেন সাবস্ক্রাইবার থাকে। কোনোভাবেই কন্ট্রিবিউটর, অথর, এডিটর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর এই চারটা দেওয়া যাবে না, মনে থাকবে, এটা মনে রাখতেই হবে। ওকে, এবং এটা কখন দিবেন, যদি আপনার ওই ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার অপশনটা থাকে, যেমন সাইন আপ অপশন আছে, সেই বিষয়গুলো থাকলে। ওকে, অ্যান্ড দেন আপনার এটা ল্যাঙ্গুয়েজ কি হবে, অফকোর্স ইউনাইটেড স্টেট ইংলিশ ভাষা হবে, তাই না? টাইম জোন যেটা ডিফল্ট আছে যেও আছে সেভাবেই থাকবে। অ্যান্ড এখানের মধ্যে আমাদের স্টোরেজ টেমপ্লেটস যেটা যে হচ্ছে এটা বেসিক্যালি ডিসেবলড এলিমেন্টর ফেস বিল্ডার, যদি আমরা ডিসেবল করতে যাচ্ছি এখানে, আমরা যেহেতু এলিমেন্টর ফেস বিল্ডার দেখাই নাই, সো আমরা এটা নিয়ে কথা বলবো না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। অ্যান্ড সিম্পল আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব।
পরবর্তী যে সেটিংসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা এখানে জেনারেলের পর আমরা চলে যাব রিডিংস। কোথায় যাব? Readings. রিডিংস মাস্ট বি। এখানে তিনটা সেটিংস আমাদের লাগবে। আমরা রিডিংসে চলে আসবো। এটা ডিফল্ট হোম পেজের জন্য হোম পেজ সিলেক্ট থাকবে। অনেক সময় দেখা যাবে যে আপনি কাজ করছেন, কাজ করার পর আপনি আউটপুট পাচ্ছেন, যেমন আমরা এখানে যে সুন্দর আউটপুট পাইলাম, ও স্যার আমাকে তো দেখতে পাচ্ছি, তাই না? বাট আপনি Yes, কাজ sir. করার পরে ঠিক এমনটাই দেখবেন। আমি রিফ্রেশ করে দিচ্ছি, হাই হাই স্যার আমার আউটপুট কোথায়? আপনি দেখবেন যে এরকম আসছে আপনার আউটপুট। বুঝতেছি? Yes, sir. আপনার যদি এরকম আসে সারার নাকি সুন্দর আসলো, হ্যাঁ সেটা কি হুম। পেজ? হোম পেজ। আমি যদি হোমে যাই দেখবেন আবার সব ঠিক আছে। তাহলে আমাদের মেইন পেজে যদি যাই, আমাদের ওয়েবসাইটে ইউআরএল গেলে কিন্তু আমাদের ওটা আসে না। এটা আসতে গেলে আমাদের এই সেটিংসের ভিতরে জাস্ট রিডিংসে যাইতে হবে। রিডিংস থেকে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে হবে, যেখান থেকে হোম পেজ থেকে আমরা হোম পেজটাকে ধরে দিতে হবে। অলরাইট। এন্ড Yes, ফার্স্ট sir. পেজের জন্য অবশ্যই আমাদের ব্লগ একটা পেজ ক্রিয়েট করতে হবে। ব্লগ পেজটা এখানে সিলেক্ট করে দিলে আমাদের ব্লগ পেজটা চলে আসবে। এই মুহূর্তে যদি আমাদের ওয়েবসাইটে কোনো ব্লগ নাই, দ্যাটস আমরা কোনো ব্লগ পেজও করি নাই, দ্যাটস আমরা এখানে সিলেক্ট করার প্রয়োজনও নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। So ইনশাআল্লাহ, sir. অবশ্যই এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজের জন্য হোম পেজ সিলেক্ট করে সেভ চেঞ্জ দিব। দেন আমরা যখন আমাদের আউটপুটে যাব এন্ড দেখেন আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখছি আমাদের এই যে আউটপুটটা চলে আসছে, রাইট না? এখন আমরা Yes, sir. আমাদের লোগোতে ক্লিক করলে যে আউটপুট বা আমাদের মেইন ডোমেনের ভিতরে যে আউটপুটটা আসবে, এই হোম পেজের ভিতরে একই আউটপুট আসবে। বুঝতে পারছি? Yes, sir. এখন দেখেন আমি যদি এখানে আমার হোমে ক্লিক করি, আমরা আমাদের হোম পেজে যে আউটপুটটা পাচ্ছি, মজা না? এবং sir. এখানে যদি আমি যাই এই লোগোতে ক্লিক করলে কিন্তু আমাদের সেম আউটপুটটাই হচ্ছে। বুঝতে পারছি? Yes, sir. লাগে তো, লাগে, ভালো লাগে তো, হ্যাঁ Sir, ভালো লাগছে। হ্যাঁ Yes, sir. বুঝতেছি, হ্যাঁ Yes, মানা sir. যাবে Yeah. ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট। ইনশাআল্লাহ, sir. সো আমরা এখান থেকে সেটিংসে করে নিব। আরো একটা সেটিংস লাগবে, সেটা হচ্ছে ফার্মালিংস। সেটা কি? ফার্মালিংস। Formal. সো লেটস গো টু দ্য সেটিংস এন্ড ক্লিক দ্য ফার্মালিংস। ফার্মালিংসে আসার পরে এখানে অনেক সময় কাস্টম শর্টকাট থাকবে, অনেক সময় প্ল্যান থাকবে, অনেক সময় ডে এন্ড টাইম নেম থাকবে, অনেক সময় মান্থ এন্ড নেমস থাকবে, অন্য নিউমেরিক থাকবে। অফ কোর্স ইউ মাস্ট বি সিলেক্ট দ্য ফার্স্ট নেম। কি সিলেক্ট করতে হবে? এই ফার্স্ট নেমটাকে মাস্ট বি সিলেক্ট করে দিতে হবে, মাস্ট বি। বুঝতে পারছি? এখানে Yes, sir. যেটাই থাকুক, এখানে যাই থাকুক, অফ কোর্স আপনাকে ফার্স্ট নেমটাই সিলেক্ট করে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে, স্যার। সত্যি সত্যি Yes, মাস্ট sir. বি ফার্স্ট টাইম সিলেক্ট করে আমরা সেভ চেঞ্জ করে দেব। দেন আপনি এই ওয়েবসাইটটা যেই ওয়েবসাইটই করেন, যে রিকোয়ারমেন্ট ওয়েবসাইট করেন বা যেই ক্যাটাগরি ওয়েবসাইট করেন না কেন, এই ওয়েবসাইটটা অটোমেটিক্যালি গুগল র্যাঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছি? এটা কিন্তু sir. এসইওর একটা মেইন থিং। যারা এসইও নিয়ে কাজ করেন তারা এটা খুব ভালো জানেন এটা। ওকে, সো আমরা এটা সেভ করে দিলাম এন্ড সেভ চেঞ্জ ডান and so now go back again my dashboard and so now refresh, visit our site and visit site, click here and here is the title Freedom IT Institutions and here is the site icon Freedom IT Freedom logo and then click here. This is our complete output and women's school and color search my is here. Okay, so Yes, that's sir. all about the outputs here and the total practical sessions and how to start a website and so opening a website and working on free live server and how to install a theme and how to input the demo data on this theme and how to customize the logo and how to set up the settings on this WordPress and how to change the content on the web page. So hopefully we can understand properly everything, inshallah. So that's Inshallah. all about the today practical sessions. So thank you very much everyone. So at this moment I want to some feedback for both of you. So basically যারা একটু সেশন ফিডব্যাক দিতে চান একটু হ্যান্ড রাইজ করে ফেলেন যে আসলেই কেমন লাগছে সেশন, আসলে কি পারবো বলে বিশ্বাস হচ্ছে? ইয়াস স্যার, মনে হচ্ছে যে সামথিং ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, oh thank you very much. Yo, let's welcome to Mr. Jahidul Islam Shahis, my beloved student from LEDF. Okay, thank you very much Mr. Jahidul Islam, and let's welcome to Mr. Jahidul Islam. So say something about the today's session's feedback. Just 30 seconds. You guys to give me your feedback. Mr. Jahidul Islam. Yes, sir. Yo. স্যার ভালো লাগতেছে ক্লাসটা করে। পারবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, ইনশাআল্লাহ। অলরেডি স্যার আমি করে ফেলাইছি স্যার। এই যে সেশন চলাকালীন সময় কাজ করা যাবে না, এই ভুলটা করা যাবে না কিন্তু। এটা আপনার, এটা যদি আপনি আগে থেকে জানেন হয়তো আপনার প্রবলেম হয় না, বাট এটা অ্যাজ এ বিগিনার যারা আছেন প্লিজ নেভার ডু দিস। স্যার কথা বলতে পারি? জাস্ট ওয়েট এন্ড সি। যারা যখন সেশন চলমান থাকবে তখন আপনি দয়া করে কোনো প্র্যাকটিক্যাল কাজ করবেন না, তখন শুধু দেখতে থাকবেন। চেষ্টা করবেন একজন ভালো স্টুডেন্টের মতো কাগজ কলম নিয়ে বসে থাকার জন্য। যেখানে আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হবে প্রশ্নটা লিখে ফেলবেন, পরবর্তী আমরা প্রশ্ন উত্তর পর্বে সেই প্রশ্নটা আপনি করে ফেলবেন যে স্যার এটা আমার কাছে একটু কমপ্লেক্স মনে হয়েছে, বেসিক্যালি আমি এটা কীভাবে সমাধান করতে পারি। ওকে,
থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদুল ইসলাম সাহেব। সেন্স আমরা আরো একজন থেকে একটু ফিডব্যাকটা নেই। অনলি সেশন ফিডব্যাক, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। স্যার কথা বলতে চাচ্ছি। দেখেন আপনি হ্যান্ড রেজ করলে হবে, আগে হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করলে এখান থেকে আমরা দুই একজন করে, এখানে অনেক মানুষ হ্যান্ড রেজ করছে, তো আমাদের সেশন টাইমটা অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? সেটা অনেক মানুষ যারা ম্যাডাম আছে তাদের ফ্যামিলি ম্যানেজ করতে অনেক বিষয় আছে এখানে। দেখি একটু চলে আসেন তো, ছবি আছে যার, আমি একটু তাকে নেই। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের একটা প্রফেশনাল ট্রেনিং। অফকোর্স আপনাকে একটা প্রফেশনাল লুকের একটা ইমেজ রাখতে হবে। এই নামটা আসলে পড়া যাচ্ছে না, কি ভীষণ যেন নাম। আপনি আপনার ইমেলের নামটা চেঞ্জ করবেন। আলামিন সাহেব, জি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়েলকাম। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। স্যার ক্লাসটা অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ স্যার করা যাবে কাজটা। পারবো ইনশাআল্লাহ, বিশ্বাস হচ্ছে? জি স্যার ইনশাল্লাহ বিশ্বাস ইনশাআল্লাহ। আছে। আর একটা প্রশ্ন ছিল স্যার এখানে। প্রশ্ন নাই, প্রশ্ন পরের স্যার পার্টে, প্রশ্ন পরের পার্ট, এটা সেশন। কথা যেটা সেটা প্রশ্ন ঠিক বুঝে অ্যান্সার করবেন। ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমরা আরো একজনের কাছে একটা সেশন ফিডব্যাক দেখতে চাই। দেখি মিস্টার রাকিব আহমেদ সাহেব। রাকিব আহমেদ, অনলি সেশন ফিডব্যাক, কেমন লাগছে ওভারঅল? জি আসসালামু আলাইকুম। আহ, জি ভালো লাগলো ক্লাসটা করে। আশা করি আমরা পারবো। ইনশাআল্লাহ, অফকোর্স ইনশাআল্লাহ। ওকে, ইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমরা একটু চলে যাচ্ছি, হেই মিস্টার মশিউর রহমান সাহেব, লেটস ওয়েলকাম স্যার। মশিউর রহমান সাহেব, একটু ইনস্ট্যান্ট রেসপন্স করতে হবে। জি আসসালামু আলাইকুম। জি আসসালাম স্যার। জি আসলে অনেকদিন পর্যন্ত এমন একটা ক্লাসই করছিলাম আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। পারবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ পারবো Yo, স্যার। thank you very much, and so hopefully we can understand properly everything. And আমরা একটু আমার শ্রদ্ধেয় একজন আছেন, মিস্টার মুস্তফা কামাল স্যার, জি লেটস ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। সালাম। স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার ক্লাসটা করে ভালো লাগছে। আমার কাছে মনে হইতেছে ইনশাল্লাহ পারা যাবে, পারবো ইনশাল্লাহ। Yo, thank you very much. ক্লাসটা Yeah. ধন্যবাদ, ওয়েলকাম। Yo, I think it's a pleasure to you, and hopefully together we can do better, inshallah. And finally, let's welcome to Mr. মাহবুব রহমান সাহেব, আমাদের সাথে পুরো সেশন জুড়ে রেসপন্স করেছেন, যারা হ্যান্ড রাইজ করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। কারণ আমাদের এই স্বল্প সময়ে সবার রেসপন্সটা আই মিন ফিডব্যাকটা নেওয়া খুব কষ্ট করতে হয়ে যাবে। তো ফাইনালি মিস্টার মাহবুব রহমান সাহেব, আবার যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। আসলে ফিডব্যাক বলতে কি, যখন রেসপন্সে থাকে স্যার আসলে ক্লাসটা খুব ভালো লাগে, কারণ প্রত্যেকটা বিষয় ধরে ধরে স্যার দেখতে পারি। এটা স্যার আসলে খুব এনজয় করি। আমি সবসময় জিনিস স্যার সবসময় আসি আসলে ক্লাসগুলোতে, যেন দেখতে পারি ভালো করে। আর সবার উদ্দেশ্যে এটা বলবো, দেখেন এই অনলাইনের যুগে আমরা বিশেষ করে ফ্রিডম আইটি বা আমাদের রবিউল স্যারকে যারা আছেন, আসলে ফিডব্যাক দিতে গেলে নতুনের যারা আছেন, প্রথম দিন ফিডব্যাকটা তো আমি একটু ভয় পাই। কেননা ভয় পাই, এখনকার সময় অনেকে আবার মনে করে যে না, মনে হয় অনেক মনে ভাড়া নিয়ে আসছে, উনি এই জন্য বলতেছে। একটু প্লিজ একটা মিনিট একটু শুনেন। যাদের মনে একটু সন্দেহ আছে, সন্দেহ থাকবে। আমিও বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হওয়ার পরে সর্বশেষ ফ্রিডম আইটি থেকেই কাজ করতেছি, এখন অনেকদিন যাবত স্যারের সাথে কাজ করতেছি। তো একটু মনটাকে শক্ত করে বেঁধে রাখেন যে না, ফ্রিডম আইটি আদার্স প্রতিষ্ঠানের মতো না, এটা ধরে রাখেন। নবম ক্লাসের পরে যদি দেখেন যে না, আদার্স ক্লাসের মতোই না, তাহলে তো আমার কথাটা বিশ্বাসই করলেন। আর যদি দেখেন যে না, স্যার তো বললো যে না আদার্স প্রতিষ্ঠানের মতো না, কিন্তু না, উনি তো দেখা যায় যে পঞ্চম ক্লাসের পরেই বলতেছে থিম বিক্রি করবে, প্লাগ ইন বিক্রি করবে, যেটা হয় আর কি নর্মালি। তো প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, জাস্ট আপনি একটু বিলিভ করে রাখেন আর কি, যে না ফ্রিডম আইটি বা রুবেল স্যার আদার্স প্রতিষ্ঠান বা আদার্স মেন্টনের মতো না। এটা ধরে রেখে ক্লাসটাকে করেন এবং অ্যাসাইনমেন্ট গুলো করেন। 9টা ক্লাস পরে আশা করি আপনার অবস্থান থেকে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস। এরপরেও কাজ হবে, কথা হবে আরো ইনশাল্লাহ। তো সবার প্রতি শুভকামনা রইল, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। Yo, I think it's a pleasure to you, and Thank you, I truly believe that together you can, and together we can do better, inshallah. So best wishes for Inshallah. Mr. Mahbub Rahman Saab. Thank you, And sir. that's all about the today's session. So I wanna just finish the class recording. Stop.